দ্বিতীয় মজমুনে আলোচ্য বিষয় কি ছিল মনে আছে? কি কয়টা দলিল? তো 1 নম্বর দলিল আলাম নাজআলনা আরদা মিহাদা, 2 নম্বর দলিল ওয়াল জিবালা আওতাদা, 3 নম্বর দলিল খালাকনাকুম আজওয়াজা, 4 নম্বর দলিল ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, 5 নম্বর দলিল ওয়াজআলনাল লাইলা লিবাসা, 6 নম্বর দলিল ওয়াজআলনাল নাহারা মাআশা, 7 নম্বর দলিল ওয়াবানাইনা ফাওকাকুম সাবান শিদাদা, 8 নম্বর দলিল ওয়াজআলনা সিরাজা ওয়াহাজা, 9 নম্বর দলিল আনসালনা মিনাল মুসিরাতি মান সাজ্জাজা লিনুখরিজা বিহি হাব্বা ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা। এই 9টা দলিল তোমার সামনে পেশ করেছে। এখানে আলোচনা করতে গিয়ে বলেছিলাম আনিন নাবাইল আজিম। এই নাবাউল আদিম সম্পর্কে কেউ কেউ বলেছে যে এই নাবাউন দ্বারা পুনরুত্থান উদ্দেশ্য নয়, নাবাউন দ্বারা উদ্দেশ্য হলো কোরআন এবং নবুয়াত। তারা কি নবুয়াত নিয়ে ঝগড়া করছে? আপনারা নবী বানাইছি। তারা কি আমার পক্ষ থেকে নাজিলকৃত কোরআন নিয়ে ঝগড়া করছে? এই বিষয়টা নিয়ে ঝগড়া করেছে? এর মুফাসসির আছে। ওহুয়া ইখতিয়ারু আল্লামা ইবনে আবু সাউদ। আচ্ছা, আবু সাউদ এটাকে ইখতিয়ার করে নাই, আবু সাউদ অন্যটাকে ইখতিয়ার করেছে। তাহলে এই একটা তফসির করলাম। আরেকটা তফসির করেছে নাবাউল আজিম থেকে হলো আমরুল বেসাতি। আমরুল বেসাতি এটা তফসির। এটা প্রমাণ কি? এটার প্রমাণ হলো পরবর্তীতে 9টা দলিল। কটা দলিল? কি সম্পর্কে দলিল দিয়েছে? পুনরাত সম্পর্কে দলিল দিয়েছে। সুতরাং মুফাসসির কেরামদের মধ্যে এই কৌলটাকে রাজে কেরার দিয়েছে। নাবাউল আজিম থেকে উদ্দেশ্য হলো আল বেসাতি বাদাল মাউত। আবু সাউদ এইটাকে তরজি করার দিয়েছে। তফসির আবু সাউদ এটা তফসিরের কিতাবে আছে, বড় তফসির। আপনারা এটা পড়বেন বা আপনাদেরকে পরিচয় করাই দিব তার সাথে। তারুহুল কুতুব যখন আসবে তখন পরিচয় করাবো। এখন আপাতত নাম শুনে রাখেন। নাম কি? তফসিরে আবু সাউদ। তফসিরে আচ্ছা ভাই, হ্যাঁ, এবার দলিল শুরু করলাম। দলিলের খোলাসাটা আগে বলে নেই, তাইলে আপনার বুঝতে সহজ হবে। আচ্ছা শুনেন, এখন তো শক্তি পরীক্ষা। মরে গেছে, মাটি হয়ে গেছে, ফাঁকি হয়ে গেছে, এইটার থেকে আবার মানুষে উঠাইব। কত বড় ক্ষমতাশীল, সুবহানাল্লাহ। তো ইনি কি আরো এরকম উঠাইতে পারেন? বুঝেন নাই? দলিলের ধরনটা হলো ইনি কি আরো এরকম পারেন? সুবহানাল্লাহ। তো মানুষ কি আগে আসিল? একবারই আসিল না। লাম ইয়াকুন শাইআন মাযকুরা। কথা কয় না তো? লাম ইয়াকুন শাইআন, এই তো কিছু আসিল না। আব্দুল্লাহ না আব্দুল খালিক কিয়া না কালু মিয়া ধরু মিয়া, কিছুই তো ছিল না। এই মাদুম থেকে তাকে ওজুদে আনছে না? কথা কয় না তো? মাদুম থেকে ওজুদে আসছে না? তো যে মাদুম থেকে ওজুদে আনতে পারে সে ওজুদকে আদা করতে পারবে না? দলিলের মাফহুমটা বুঝতে পেরেছো তো? যে মাদুম থেকে ওজুদে আনতে পারে সে ওজুদ থেকে অবশ্যই কি করতে পারে? আদা করে পুনরায় ফিরে আনতে পারে। এই 8টা 9টা দলিলের খোলাসা কথা এটা। অর্থাৎ তিনি তোমাদের জন্য জমিনকে মেহাদ বানাইছেন। আলাম নাজআলিল আরদা মিহাদা, আই আলাম নাখলুকুল আরদা মিহাদা। বুঝছো ভাই? তো এখানে খলাকা শব্দ বল নাই, জাআলা শব্দ বলছে। জাআলা মানে করা। বুঝলেন? এবার আমরা তরজমায় চলে যাই। আলাম নাজআল, আমি কি করি নাই? আল আরদা, জমিনকে কি করি নাই রে বাবা? তাইলে বোঝা গেল জাআলা এক মফুল চায়। তাইলে মেহাদা কি হয়েছে? এই তরকিবটা দেখাইলাম। এবার তর্জমাটা খেয়াল করেন। আলাম নাজাল আরদা মিহাদা, এ দুনিয়া সব আন্দাইয়া আর কানাইয়া লুলাইয়া ল্যাংরাইয়া, চক্ষুওয়ালা চক্ষু ছাড়া, বুদ্ধিওয়ালা বুদ্ধি ছাড়া। এটা তো গরুও বুঝতে পারে। আর তুই যদি গরু নস তাহলে আর কি করবো? আর আলাম নাজাল আরদা মিহাদা, এবার মিহাদ এইটা বিছানা, বিশ্রামস্থল, ঠিকানা। তা আমহিদাতুন তার জমা আছে। মাহাদুন দোলনা, মায়ের কোল,
কথা কয় না তো, হ্যাঁ? তো সুতরাং এটা বিছানা বানাইছে, এটা মফুলে বিছানি। আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি জমিনকে বিছানা বানায় দেই নাই? সুবহানাল্লাহ। মায়ের কোলের মধ্যে বসতে খারাপ লাগে না মজা লাগে? আমি তোমাকে এই জমিনটাকে মায়ের কোলের মধ্যে, যে কি সুন্দর বয়ে দিয়েছেন, আর যদি মনে মন করে লড়তো নৌকার মতন, কি করাম নেই, কি মজা না লাগতো? হ্যাঁ, দেখবেন নৌকার মধ্যে যখন নাকি ঝড় আসে তো সবাই আরামে বয়ে থাকে, ঘুমায় থাকি, ভালো হয়েছে, নাচতেছে, কি মজা নাচতেছে না, আল্লাহ গো আল্লাহ গো আল্লাহ গো। তো হে বান্দা, আমি কি তোমার জন্য জমিনটাকে বিছানা বানিয়ে দেই নাই? কথা কয় না তো, বিছানা বানিয়ে দেই নাই? কথা কয় না তো। তাহলে এটা দ্বিতীয় মফুল, তরকিবটা দেখাই দিলাম। এখন দেখেন, হুজুর তাফসীর করবেন না, মুফাসসিরে কোরআন, তো এই মুফাসসিরে কোরআনের তাফসীরটা কোন দিক দিয়ে করে দেখেন। আলাম নাজিল আরদা কাল মিহাদি, এই তাইলে আরদ হইল মুসাব্বা, মিয়াদ হইল মুসাব্বা বিহি, আর কাফ হইল হরফে তাসবিহ, আর ওয়াজে শিবা হইল সুকুন ও সালামা। বুঝে নাই কিছু? কথা বুঝলো না তো। এখানে তাফসীর করছে কোন অংশটা দিয়া? মাহজুবকে জিকির করে। মাহজুবকে জিকির করতে হইলে হয়তো আপনার ভালো করে নাহু জানতে হইব, আর নাহলে বালাগা জানতে হইব। এই যে এখানে যে তাসবিহ আছে, এটা তাসবিহ কোনটা? কথা কয় না তো। ওয়াজে শিবা মাহজুব, আর হরফে তাসবিহ মাহজুব, এই দুইটাই যদি মাহজুব থাকে এটাকে কোন তাসবিহ কয়? আলা। পরে নাই তো, দেখি বলে তো কোরআনে নেই জয়ীফটা লইব, আজাবটা লইব। তো এই যে দেন, এই জন্যই তো কোরআনের সমান কেউ হইতে পারে না। আলাম নাজিল আরদা মিহাদা, আমি জমিনকে কি করে দেই নাই? আমি কি জমিনকে বিছানার মতো, দোলনার মতো করে দেই নাই? ছোট স্বেচ্ছু বাচ্চা দোলনার মধ্যে থাকে আর মা ধুলাইতে থাকে, বাচ্চা এতটাই আরামে থাকে, ঘুমায় পড়ে। সুবহানাল্লাহ। আলাম নাজিল আরদা মিহাদা, আমি কি জমিনকে তোমাদের জন্য বিছানা স্বরূপ সৃষ্টি করি নাই? তাহলে জমিন ছিল না, আমি জমিনকে সৃষ্টি করেছি। জমিন অজুদ ছিল না, আমি মাদুম থেকে অজুদে এনেছি। যেই সত্তা এত বড় মখলুককে মাদুম থেকে অজুদের মধ্যে আনতে পারে, সেই সত্তা তো তোমার মতো ছোট মানুষকে আবার অজুদের পরে আদম, আদম থেকে অজুদের পরে আদম হয়েছে, আবার তার থেকে আদা তো এমনি করতে পারে। সেই জন্য প্রথম দলিলটা সাবেত করে দিয়েছে। আলাম নাজিল আরদা মিহাদা, আমি কি তোমার জন্য প্রথম জমিনটা, আমি কি তোমার জন্য জমিনকে দোলনার মতো করে সৃষ্টি করে দেই নাই? এখন কি মেহাদ না সৃষ্টি? দলিলে মেহাদ না সৃষ্টি? তবে সৃষ্টির মধ্যে সবচেয়ে বড় মখলুক আমাদের সামনে, চাঁদও আমাদের সামনে বড়, সূর্য আমাদের সামনে বড়, সবগুলা ধাপে ধাপে আসতেছে। তুমি যেইটার উপরে বসে আছো একেবারে তোমার সবচেয়ে কাছে। চাঁদ তো অনেক দূরে, সূর্য তো অনেক দূরে, তারকা তো আরো দূরে, আসমান তো আরো দূরে। আরে বান্দা, তোমাকে যেখানে বসে আছো সর্বক্ষণ 24 ঘন্টা যেখান থেকে তুমি ফায়দা নিচ্ছ, যেখান থেকে তোমার সৃষ্টি, যেখানে তুমি ফিরে যাবা, এই মখলুকটা তো আমি সৃষ্টি করেছি, এটা তো পৃথিবীর মধ্যে ছিল না। সুতরাং আমি আদম থেকে অজুদ করতে পারি। আমার আদম থেকে অজুদ করার ক্ষমতা যদি থাকে, তাহলে অজুদের পরে যদি ফালাক হয়ে যায়, আবার আদা করা আমার জন্য অসম্ভব। আলাম নাজিল আরদা মিহাদা, আমি জমিনকে কি আমি বিছানার মতো বানিয়ে দেই নাই? বান্দা, তুমি ভালো করে চোখ খুলে দেখো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কবীরা। আই আলাম নাজাল হাদিল আরদাল্লাতি তাসকুনুনাহা মাহাদাতান লিল ইস্তিকরারি আলাইহা, এই যে ওয়াজে শিবাটা দিলাম, লিল ইস্তিকরারি আলাইহা, লিল ইস্তিকরারি ওয়া তাকাল্লুবি ফি আনহাইহা, ওয়া তাকাল্লুবি ফি আনহাইয়া, চারিদিকে ঘোরাফেরা করতে কত সুন্দর। আর তুমি একটা নৌকার মধ্যে ওঠো, এক মাথা এলে আরেক মাথা উঁচু হয়ে গেছে গা, আবার পাশে গেলে নৌকা চিৎ করে তোমার উপরে এসে নৌকা পড়ে গেছে। কিন্তু পৃথিবীকে আমি এমন করে বানিয়ে দিয়েছি, পৃথিবী তোমাকে নিয়ে নড়ে না, সরে না। মাঝে মাঝে 1 মিনিট ভূমিকম্প হইলে বিল্ডিং সব উল্টে তোমার কান্দে পড়ে, আর তুমি জমিনের তলে দেশে যে ফাঁকি হয়ে যাও গা। ওয়াজআলনাহা লাকুম কাল ফিরাশি ওয়াল বাসাতি লিতাস্তাকিরু আলা যাহরিহা, আবার ওয়াজে শিবা নিয়ে আসলাম। ওয়াজআলনাহা লাকুম কাল ফিরাশি ওয়াল বাসাতি, আরে বান্দা, আমি তোমার জন্য বিছানার মতো করে দিয়েছি, আর তার জন্য সুন্দর বিছানা করে দিয়েছি, যাতে করে তুমি তার পিঠের উপরে সুন্দর করে অবস্থান করতে পারো। ওয়া তাস্তাফিদু মিন সুহুলিহাল ওয়াসিআ ওয়া আনওয়াহিল মাসওয়াতি, যাতে করে তুমি এই জমিনের সমতল ভূমি থেকে ফায়দা নিতে পারো। হাজারো ধরনের ফল ফলাদি তুমি এর থেকে উৎপন্ন করে খেতে পারো। তুমি কি একটু চোখ খুলে দেখো না, তুমি এত বড় একটা নেয়ামতের ভিতরে বসে আছো? সুবহানাল্লাহ।
ওয়াল জিবাল আওতাদা, ওয়াল জিবাল আওতাদা, আলাম নাজালিল জিবাল আওতাদা, এই যে ফেল হজব করেছে, আর বুঝে নাই গেছো। আলাম নাজাল আল জিবাল আওতাদা, জিবাল মাফউল বি আউয়াল, আওতাদা মাফউল বি সানি, ওয়াদুনা জামা আওতাদুন, ওয়াদুনা জামা কি মানে পেরাক, পেরাক। ওয়াজআলনাল জিবাল আওতাদা, এরে বান্দা এই বিশাল বড় বড় পেরাক, সুবহানাল্লাহ, এরও কি দিয়া? মাটি দিয়া। আল্লাহু আকবার। কোত্থেকে আইলো পাহাড়ের এই মাটি? কোত্থেকে আইছে? আবার এই জমিনের ভিতরে শত শত নদী খুঁজতে চেয়েছে, দেখেন না আমরা যেন বয়ে রয়েছি না, এদিক দা বুড়িগঙ্গা সতীলক্ষা নদী, ওদিক দা বুড়িগঙ্গা নদী, ওদিক দা তুরাগ নদী, এদিক দা বালু নদী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কে খুঁজতে দিছে? আপনার দাদাই আর আপনার দাদি মিল্লা খুঁজছিল। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহ। ওয়াল জিবাল আওতাদা, তাহলে জিবাল মাফউল বি আউয়াল, আওতাদ কিসে? মাফউল সানি। এখানেও একই কথা। দ্বিতীয় নম্বর দলিল, আমি এই পর্বতমালাগুলাকে পেরাক বানিয়েছি। পেরাক বানিয়েছি না কাল পেরাগি? কাল পেরাগি। এই যে আবার হরফে তাসবিহ মাহজুব, ওয়াজে শিবা দেখেছেন এবার। এখন আপনার মাহজুব খুঁজে বের করতে হবে। কে বাবা তুমি মাহজুব আছো? ওয়াজে শিবাটা কি? হরফে তাসবিহটা কি? হরফে তাসবিহ খুঁজে বের করলাম, আবার কি ওয়াজে শিবা বের করলাম। ওয়াজে শিবা কি? পাহাড়ে কি করছে আর পেরাগে কি করে? কোন সিফাতটা এই দুটার মধ্যে পাওয়া যায়? এটার নাম কি? ওয়াজে শিবা। তো দেখছেন আপনারা গর্ত বাড়ি বানাইলে তার কাটা লাগায়, আর বেশি টাইট করার জন্য কারে লাগায়? পেরাক লাগায়। যেখানে মোটা তার কাটায় লাগুর পাইব না, সেখানে মোটা মোটা তার কাটা পেরাক দিয়া দেয়। তাহলে পেরাক দিয়া কি করা হয়? মজবুত করা হয়। তাইলে এই জমিনটাকে মজবুত করছে কি দিয়া? ও, তাইলে বোঝা গেল লিতাসাব্বুতিহা লিআল্লা ইয়াতাহাররাকা ওয়া তামিদা বিকুম কামা ইয়াসবুতুল বাইতু বিল আওতাদি। যেমন ঘর দুয়ার পেরাক দিয়ে আটকায় দেয়, আর নড়তে পারে না, উড়া যায় না, এইভাবে জমিনটারে কি করছে? আটকায় ছেড়েছে। শুনছ ভাই? قال التسهيل উলুমুল কোরআন, আত-তাসহিল ফি উলুমুল কোরআন, এই একজন মুফাসসির, আকওয়াল মুফাসসিরিন বললাম। শাব্বাহা বিল আওতাদি লিআন্না তামাসসুকুল আরদি আন তাবিদা, যেটাকে তসবিহ দিয়েছে অজায় শিবাটা হলো আর তামাসসুকু। তামাসসুকু মানে কি করা? আটকে ধরে রাখা। ওই যে তামাসসাকু বিন নাওয়াজিজি, শুনছো না? একেবারে দাঁতের গোড়ার দাঁত দিয়ে আটকে ধরো, সামনের দাঁত দিয়ে ধরলে দাঁত ভেঙে দিতে পারে, ওইটা দিয়ে ধরো। সুতরাং এই ওয়াজে শিবারও তামাসসুক, এই মাহজুবকে হজব উল্লেখ মজকুর করে দিলাম। বুঝতে এবার যে আমি কি তোমাদের জন্য পর্বতমালাকে প্যারাক স্বরূপ করে দেই নাই? এখন তুমি এটা নিয়ে সারাদিন চিন্তা করো, কেমনে প্যারাক বানাইলো, কেমনে প্যারাক বানাইলো, কি করলো। আমি অনেকদিন ধরে খুঁজে গেলাম যে মাটিটি পাইলো কোথেকে। কারণ রাস্তার পাশ দিয়ে যখন নাকি রাস্তা ওসা করে, তো মাটি লয় কোথেকে? রাস্তার মধ্যে সবটি খালের মতন হয়ে থাকে, তাই না? মাটিটি কোথেকে পাইলো? পরে অনেকদিন চিন্তা করলাম, তো নদীর মাটিটি গেল কই? নদী বানাইছে যে মাটিটি গেল কই? সুবহানাল্লাহ। এরপরে যদি আরো গভীরে যাই, তাহলে সমুদ্রটি হেঁটি কমনে হইলো, সেই মাটি কই থেকে আইলো? আমার মনে হয় পৃথিবীতে যতটি পাহাড় আছে সবটি পাহাড়ে দিয়ে যদি ওদিকে ভুইরা দেয়, তাইলে নদী শেষ। সুবহানাল্লাহ। এই মাটিটি নিল কেটায়? কয়টা বেকু লাগছিল? কয়টা বেকু লাগছিল? আর নাহলে কত লক্ষ লেবার লাগছিল? কেমনে এটি এখান থেকে ওখানে গেল? না কুদরতে? কুদরতের কি কোন লেবার লাগে? না কুন ফায়া কুন? এইটার নাম তাদাব্বুরুল কোরআন। এটাকে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, মান কালাল কোরআনা বিগাইরি তাদাব্বুরিন ফাইন্নাহু লাম ইয়াকরা শাইআন। সে কিছুই কি করে নাই? করে নাই। হয়েছে ভাইয়া? চলো 3 নম্বর দলিল। আল্লাহু আকবার কবীরা। অখলাকনাকুম আসওয়াজা, আর আমি অখলাকনাকুম আসওয়াজা, আর আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। আরিফ, আর আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আজওয়াজ করা। খলাকনা ফেল ফাইল কুম মফুলে বিহি, পাইছো ভাই? আজওয়াজ তরকিবে কি হয়েছে? হাল। ওই যে আমরা হালের মধ্যে বসছিলাম,
গায়রে মুস্তাকও কি হতে পারে? হাল হতে পারে। কখন হাল হতে পারে? যখন মুশারাকাতের মানা থাকে। ভুলে গেছেন তো এগুলা? হ্যাঁ, এই মুশারাকাতের মানা। তা আজওয়াজের একজনে হয় না একজনে আরেকজনের হয়? এই মুশারাকাতের মানা আছে, সুতরাং এখানে বেগাইরে তাবিল সে কি হইতে পারে? হাল হতে পারে। এই পড়াটি আমরা আগে পড়ে আসছি। সুতরাং এর তাফসীর জালালাইনে যায় দেখেন লেখা রাখছে মুতাজানিসাইনে। এইটা একটা তাফসীর, এই তাফসীর করছে তাফসীর বিল লাফজি, একটা শব্দ বসাই দিছে। মুতাজানিস মানে কি? এক জিনিস না একাধিক জিনিস? জিনিস মানে কি? জিনিস মানে কি? হ্যাঁ, জিন্স মানে আপনার মনে মান থেকে জিন্স মানে শ্রেণী, পুরুষ শ্রেণী মহিলা শ্রেণী, এই দুই শ্রেণীতে আমি আপনাকে বানাইছি। অখালাকনাকুম আজওয়াজা, শুধু বানাই নাই বেটা, দুই শ্রেণীতে বানাইছি। কোনটারে মুজাক্কারান ও কোনটারে কি নান মুয়ান্নাসা, আবার কোনটা আবার আকিমান, আবার কোনটারে বন্দা বানাইতে হয়েছে, আর আবার অনেকটারে মুজাক্কারও না মুয়ান্নাসও না। আমার যেমনে খুশি তেমনে বানাই। ইউসাব্বিরু ফিল আরহামি কাইফা ইয়াশা, আমি রহমের মধ্যে যেমনে চাই তেমনি বানাইতে পারি। আল্লাহু আকবার। ওয়াখালাকনাকুম আজওয়াজা মুতাজানিসাইনে, আমি তোমাকে জোড়ায় জোড়ায় করে বানাইলাম রে বান্দা। আমি তোমাকে মুজাক্কার আর মুয়ান্নাস বানাইছি। এবার মুজাক্কারে মুয়ান্নাসকে মহব্বত করে, এবার মুয়ান্নাসে মুজাক্কারকে মহব্বত করে, ভালোবাসার জীবন কাটে। সুবহানাল্লাহ। আবার কিছু আছে ভালোবাসার কাঙ্গাল, এগো ঘরে দুয়ারের মধ্যে ভালোবাসা নাই, এরপরে রাস্তার মধ্যে ভালোবাসা টোকাইতে যায়। সুবহানাল্লাহ, যায় না? ভালোবাসা রাস্তার ভালোবাসা। অখালাকনাকুম আজওয়াজা, এই আয়াতের তাফসীর অন্য আয়াতে করেছে তাফসীর বিল কোরআন। ওয়া মিন আয়াতি আন খালাকাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুমুল মাওয়াদ্দা ওয়া রাহমা। আল্লাহ বলেন, তাহলে বান্দা আমার নিদর্শন তুমি দেখো না? সনেকে দেখে যখন নেকি সানে, মসনুকে দেখে তুমি যখন সনে চিনো না, মসনুকে দেখে যখন তুমি সনে চিনো না, তাহলে তোমার আকল সহি নাই। এটা কি কাঠের তৈরি না লোহার তৈরি? এটা কি নিজে নিজে হয়েছে না মিস্ত্রি লেগেছে? কেমনে বুঝলেন মিস্ত্রি লেগেছে? প্রত্যেক মস্তুর জন্য একজন কি লাগে? সনে লাগে। প্রত্যেক মস্তুর জন্য কি লাগে? ওয়াখালাকনাকুম আজওয়াজা। কত নম্বর দলিল? 3 নম্বর দলিল। এ বান্দা তুমি ছিলা না, তোমাকে আমি আদম থেকে ওজুদ করে দিয়েছি। ছিলা না? ছিলাম না? আলাম লাম ইয়াকুন শাইআন মাযকুরা, কই কোনো চুগা ছিল না, নাকা ছিল না, নামই ছিল না, বাবাও ছিল না। লাম ইয়াকুন শাইআন মাযকুরা, সেখান থেকে তোমাকে আমি ওজুদ করে দিয়েছি। ওয়াখালাকনাকুম আজওয়াজা আই মুতাজানিসাইনে, কয় জিনসে? 2 জিনস, যুকুরা ওয়া ইনাসা। এই আয়াতের অন্য এক তাফসীর করেছে, ওয়া মিন আয়াতি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, তোমাদের এক সত্তা থেকে আমি তোমাদেরকে জোড়া বানাইছি। আদমকে বানাইছি এমনিই না, কুদরত দিয়ে। আদমের বাবা জানি কে? আদমের মা জানি কে? নাই। তো হইল কেমনে? কুদরত দিয়া। সাদ্দাম কি দিয়া? যে মালিক আদম থেকে কুদরত দিয়া ওজুদ আনতে পারে, সে মালিকে অবশ্যই ওজুদ দেওয়ার পরে আবার আদা করতে পারে। সুতরাং বান্দা ওয়াজআলনা খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাকে আদম থেকে ওজুদ করেছি, আবার জোড়ায় জোড়ায় করেছি। কেন জোড়ায় করলেন গো আল্লাহ? লিতাসকুনু ইলাইহা, তুমি তার কাছে যাইয়া সুকুনত হাসিল করবা। সুবহানাল্লাহ। সকাল থেকে বিকাল পর্যন্ত ক্লান্ত হয়ে পড়েছে, মাথার ঘাম পায়ে ফেলেছে, অস্থির হয়ে পড়েছে। সন্ধ্যার পরে হাত মুখ ধুয়ে পরিষ্কার হয়ে ঘরে যখন গিয়েছে, ঘরে ঢুকে এক হাসি দেখার সাথে সাথে সারা দিনের সমস্ত ক্লান্তি দূর হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। লিয়াসকুনু ইলাইহা, তার কাছে গেলে সুকুনাত পাওয়া যায়। এই যে এতাউল মাকাস, এই বুঝে না গেছো? লিয়াসকুনু ইলাইহা কি আনতে যায়? কি আনতে যায়? সুকুনাত আনতে যায়। বোঝা গেল তার কাছে সুকুনাতের খাজানা আছে। লিয়াসকুনু ইলাইহা, আল্লাহ সৃষ্টিগতভাবে তার কাছে সুকুনাত হাসিল করতে পাঠাইছে। কিন্তু ব্যাককলের দল কয় সুকুনাতে পাঠাই দিমু বাজারে, আর আমি ঘরে ঘরে বসে বসে মশা মারমু। সুবহানাল্লাহ। এবার সুকুনাতকে যখন পাঠাই দিছে বাজারে, আর ঘরে ঘরে বসে বসে মশা মারে, এবার সুকুনাত আইব না আযাব আইব? এত বড় ব্যাককল হয়েছে দেখো। আবার সুকুনতে পাঠাই দিছে অফিসের মধ্যে, এবার অফিসের সমস্ত লোকেরা একসাথে সুকুনত করতেছে। সুবহানাল্লাহ। লিয়াসকুনু ইলাইহা, কেমন মাথার মধ্যে কেমন পাগলামানি উঠছে দেখো। এবার লিয়াসকুনু ইলাইহা, সন্তান ঘরের মধ্যে মার বুকের মধ্যে কত শান্তিতে থাকতো, সুকুনত হাসিল করতো। কয় না তুই কাজের মাইয়ার কাছে থাক, এবার তোর মারে পাঠাই দিলাম মানুষের মার্কেটের মধ্যে। সুবহানাল্লাহ।
এবার মার্কেটে ধাক্কা খায়, ধুক্কা খায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর পোলাই দিক দা সুকুনাত পায়, সুকুনাত পায় না বেকেরার অস্থির। মা কয়ে চিৎকার করে, চুপ শুয়ে থাক, থাপড়া দিম একটা দইরা, চিল্লাসকে কাম করতে হইব না। আর মা কইব নাকি থাপড়া দিম একটা দইরা, জাদু কি হয়েছে তোমার, সব কাম পিছনে, তুমি আগে, তোমার দুধ খেতে হবে, আসো তোমাকে দুধ খাওয়াই। এবার মা গেছে গা দুধ খাওয়াইতে আরেক জায়গায়। হ্যাঁ, এই তো করতেছে। তো কি হবে, শান্তি না অশান্তি? আল্লাহ সৃষ্টি করেছেন, আরে বান্দা আমি বলে দিলাম খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাকে জোড়ায় জোড়ায় বানিয়েছিলাম। কেন বানাইলাম আমি তোমাকে? অমিন আয়াতিয়ান খালাকালাকুম মিন আনফুসিকুম, আমার কুদরত দ্বারা বানাইছিলাম। তোমরা মনে করেছো স্বামী স্ত্রীর মিলন হয়েছে, সন্তান হয়েছে, তো তোমার বাবার কোন স্বামী ছিল, কোন স্ত্রী ছিল, কোন গর্ভ ছিল, কোন মাতৃ ছিল, সব কিছু ছাড়া আমি কুদরত দ্বারা বানাইছি, আদম থেকে ওজুদে এনেছি। অমিন আয়াতিয়ান খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা, সৃষ্টির একটা রহস্য হলো, নারী সৃষ্টির রহস্য হলো লিতাসকুনু ইলাইহা, তার কাছে তুমি সুকুনত আনতে যাইবা। এইবার সুকুনত গেছে গা বাজারে, অথবা সুকুনত গেছে গা মার্কেটে, অথবা সুকুনত গেছে গা সকাল 9টা থেকে 8টা পর্যন্ত ডিউটি করতে, আবার মাঝে মাঝে রাত্রে আবার নাইট ডিউটি করতেও গিয়েছে। সুবহানাল্লাহ। এবার ঘরের মধ্যে বিস্তার মধ্যে ঘুম আসে না, তপড়াইতে থাকে, ট্যাবলেট খাইতে থাকে, ট্যাবলেটের উপরে ট্যাবলেট খাইতে থাকে, আর তো ঘুম আসে না। কেন আসে না? কে নাই? সুকুনতে নাই। তাহলে বোঝা গেল দুনিয়ার বিশৃঙ্খলা আমরা তৈরি করেছি। আমার আল্লাহ তো আমাকে সুকুনতের জন্য বানিয়েছিলেন, আমার সঙ্গিনী, জীবন সঙ্গিনী। সৃষ্টির সময় আল্লাহ তাআলা আমার জোড়া বানিয়ে দিয়েছিলেন। ওয়াখালাকনাকুম আজওয়াজা, আমি তোমাকে জোড়ায় জোড়ায় বানিয়ে দিয়েছিলাম। আর কি জন্য আল্লাহ দাঁড়াইছো গো তুমি? ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, কি যে ভালোবাসা। সুবহানাল্লাহ। একজনের রাইখে আরেকজনে খায় না, একজনের রাইখে আরেকজনে ঘুমায় না, নিজের বাবা মা সব ছেড়ে দিয়ে আবার ছেলের বাড়িতে চলে আসে। সুবহানাল্লাহ। একসাথে দুইজনে মেয়ে আদমার হাওয়ায় উঠতে যায়, ঘুরতে যায়, বাজার করে নিয়ে আসে। আবার সে তোমার জন্য জামা পছন্দ করে, আবার তুমি তার জন্য জামা পছন্দ করো। তুমি তোমার জন্য তার জন্য জামা কিনো, আবার সে তোমার জন্য জামা চয়েস করে দেয়। সুবহানাল্লাহ। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাম ওয়া রাহমা, কি যে দয়া আর কি যে মায়া দুইজনের মাঝে লেগে গিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য তো আমি বানাইছিলাম রে বাবা। এখন তো ভালোবাসা তো ঘরে নাই, এখন ভালোবাসা টুকাইতে বাচ্চা ছেলেও গিয়েছে, আবার ভালোবাসা টুকাইতে মেয়েও গিয়েছে। কোথায় গিয়েছে? রাস্তায়, বাজারে। এবার বাজাই না ভালোবাসা, বাজাইরা ভালোবাসা, বুঝে নাই কিছু। যে এটার উপরে মাছি বসতে বসতে বসতে, মাছি পেশাব পায়খানা করতে 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 চামড়ার মধ্যে একেবারে লেবেল দাগায় ফেলছে। শুনছেন? এইবার আর ভালো লাগে না। কয় কি দেখে আনলাম, কি হয়ে গেল গা, এটাতে দেখি আবরণ পড়েছে গা। শুনছেন? তাহলে আমরা সৃষ্টির নিজামের মধ্যে খলল পয়দা করেছি। আমার মালিক যেটাকে যেই কাজের জন্য সৃষ্টি করেছিল আমি বেজাগায় ব্যবহার করেছি। গড়ির ভিতরেও চাক্কা আছে, গাড়ির মধ্যেও চাক্কা আছে। কয় দুইটার নামই তো চাক্কা, সুতরাং চলো গড়ির চাক্কাটা গাড়িতে লাগাই দেই, আর গাড়ির চাক্কাটা গড়িতে লাগাই দেই। এবার গড়ি চলবে? গড়ি টাইম ফেল। এবার এদিক দিয়ে মানুষের সময় নষ্ট, আর ওদিক দিয়ে গাড়িও গেছে গা নষ্ট হয়ে যায়, এবার মানুষের জীবনই নষ্ট। সুতরাং আপনি বুঝতে পারছেন, এই এক আয়াতের ভিতরে আল্লাহ সব কাম ছেড়ে দিছে। ওয়াখালাকনাকুম আজওয়াজা, এরে মানুষেরা তোমরা পরকাল বিশ্বাস করো না। দুনিয়াতে সব নিয়ামত আমি তোমাকে দিলাম, তোমার সুখের শান্তির ঘরটা আমি বানিয়ে দিলাম তোমাকে। ওয়াজআলনাকুম আজওয়াজা আজওয়াজা মুতাজানিসাইনে, আমি তোমাকে এই সব নিয়ামত তোমাকে আমি দান করেছিলাম। তুমি তো এই নিয়ামত নেও নাই, তুমি তো খারাপ জিনিস নিয়ে আসছো ঘরের ভিতরে। মুফাসসির তাফসীর করে বলে, কি বলেন শুনেন এবার। ওয়াজআলনাকুম আইয়ুহান নাস ওয়াসনাফান যুকুরান ওয়া ইনাসা, তোমাকে মুযাক্কার মুআন্নাস দিয়েছি কেন? লিয়ান্তাতিমা আমরান নিকাহি ওয়াত তানাসুল, যাতে করে পৃথিবীর মধ্যে তুমি যে মরে যাবা, তোমার বিটিয়ার মধ্যে বাতি দিবে কে? তোমার বিটায় বাতি দিবে কে? তুমি মরে যাবা, দুনিয়ার মধ্যে সুন্দর করে ঘর সংসার করবা না। যখন ঘর সংসার করবা না, কামাই করবা না, কামাই যদি না করো তোমাকে পরীক্ষা নেওয়া যাবে না। তোমার চাহিদা নাই, তুমি কাজই করবা না। বলবা আমার মতন আব্দুল্লাহ খাইল্লা যে রাইত তো নেই কাজ, যেখানে রাইত সেখানে এই কাজ, আমার তো কাজের কোনো প্রয়োজন নাই, আমার তো কোনো কিছু নাই। অথচ আমরা শুনেছি যখন তোমার 2 পাও যেথায় খুশি সেথায় যাও, যখন তোমার 4 পাও ভাত কাপড় দিয়ে যাও, যখন তোমার 6 পাও
আব্বু তুমি কোথায় যাও? এই যে জীবনের এক শৃঙ্খলা এসেছে, এবার যেখানে সেখানে যাওয়া যায় না, রাত্র বেশি হলে অপেক্ষায় বসে থাকি, কি ব্যাপার, ভালোবাসার আগুন জ্বলতেছে, তুমি কোথায় আছো, কোথায় আবার ভালোবাসা দিতেছো, আমার ভালোবাসায় কাউকে শরীক করছো কিনা? আসার পরে চিত্তা একদম পুরো আগুন হয়ে যায়, এই আগুন ঠান্ডা করতে 2-3 ঘন্টা চলে যায়, এরপরের দিন আর এই আগুন লাগাইতে চায় না, কয় তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে গেছে, এখন কোথায় যাব? কেন যাব? জ্বলতে না লিয়াসকুন ইলাইহা, লিয়াসকুন ইলাইহা। এবার সন্তান বুঝেছে, বাবা কি জানি নিয়ে আসে, বাবা আমার জন্য মজা নিয়ে আসবে, সুবহানাল্লাহ। আবার বাবাকে দেখবে, এই জন্য সন্তানও বসে আছে, এক খাটের মধ্যে মা বসে আছে, এক খাটের মধ্যে ছেলে বসে আছে, আসার পরে জড়ায় ধরেছে, সমস্ত ক্লান্তি দূর করে দিয়েছে, সুবহানাল্লাহ। ওয়াখালাকনাকুম আজওয়াজা। এবার সারা রাত ভরে সারাদিন ভরে আপনি চিন্তা করতে থাকেন, আল্লাহ আপনার সিরাকে খুলে দিবে। এটার নাম হলো তাফসীর বিল ফিকরি, তফসির বিল। এই তফসির কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। বিভিন্ন দার্শনিক এক এক আয়াত থেকে এক এক রকম তফসির বের করতেছে, কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ তফসির করতেই থাকবে। আমাদের মুফাসসিরদের মধ্যে একজন নতুন মুফাসসির আছে, উনির নাম হলো হাকিম আখতার সাহেব রহমতুল্লাহি আলাইহি, সুবহানাল্লাহ। ইনি সুফি সম্রাট, ইনির নাম হলো আরেফ বিল্লাহ। ইনি একটা তফসির লিখেছেন, ওই সুফিয়ানা তফসির লিখেছেন, আজিব আজিব তফসির করেছেন, আল্লাহর মারিফত সেখানে পয়দা শোনায় দিয়েছেন, সুবহানাল্লাহ। এরকম আরও তো মুফাসসির আবার তৈরি হইতেছে পৃথিবীর মধ্যে। আপনিও আল্লাহ তাআলা এরকম একজন বড় মুফাসসির বানায় দেও। ওয়াখালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় বানিয়েছি। কেন বানিয়েছো গো তুমি আল্লাহ? ওই আল্লাহ বলে দেন লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাম ওয়া রাহমাহ। কয় নম্বর দলিল? কয় নম্বর? আই জাআলনা ওয়া জাআলনা লিয়ানতাদিমা আমরান নাকাই ওয়াত তানাসুলি ওয়া লা তানকাতিয়াল হায়াতু আন যাহরি হাযাল কাউনিল আরদিয়্যি। যাতে এই পৃথিবীর বুক থেকে মানবের এই বংশধারা শেষ হয়ে এই মানব যেন খাইলা জমিন না পড়ে থাকে, সেই জন্য আমি কি করেছি, জোড়ায় জোড়ায় বানাইছি। তাহলে জোড়ায় জোড়ায় খালি খালি সুকুনাতে লেগে বানাইছে না নসলের লেগে বানাইছে? শুধু নসলের লেগে বানাইছে না আল্লাহর ইবাদত করার জন্য বানাইছে? এই যে আস্তে আস্তে ঢুকতে থাকেন, ঢুকতে 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 একদম মারিফাতের শেষ পর্যায়ে পৌঁছে যান, তখন নফসকে জিজ্ঞাসা করেন, কিরে নফস তুই কি আরে দুনিয়া আইস? ও সুকুনতের জন্য আইস? তো সুকুনত তো গরু ছাগল হাসিল করে, সুবহানাল্লাহ। তানাসুল কি গরু দেয় না? কি বলেন, তানাসুল গরু দেয় না? আরে ভাই তুমি মানুষ হয়ে কয়টা তানাসুল দাও? তোমার তো মাত্র বছরে একটা হয়, আর কুকুরে তো বছরে 12টা দেয়, সুবহানাল্লাহ। যদি তানাসুলের দিক দিয়ে প্রতিযোগিতা লাগাও তাহলে তো তুমি ফেল হয়ে যাবে গা, কথা কয় না তো। ছাগলের লোকে যদি লাগাও, ছাগলও বছরে 4টা দেয়, কোনটায় 6টাও দেয়, তাহলে তুমি ছাগলের লোকও পারবা না। এরপরে গরু তো 20টা 25টা 30টা পর্যন্ত বাচ্চা দেয়, তুমি তো 2টা 3টা দিয়েই শেষ। তাহলে বোঝা গেল আমার সাথে তোমার সাথে প্রতিযোগিতা ছাগলের সাথে না, কুকুরের সাথে না, গরুর সাথে না, আমার সাথে তোমার সাথে প্রতিযোগিতা আল্লাহকে পরিচয় লাভ করার সাথে, সুবহানাল্লাহ। এই আয়াতে বলে দিয়েছে, ও যাও খালাকনা ওয়া জাআলনাকুম ওয়া খালাকনাকুম আজওয়াজা। এরে বান্দা তোমাকে আমি জোড়ায় জোড়ায় বানিয়েছি, তাই আমি গরু ছাগলও জোড়ায় বানিয়েছি, আবার কুকুর ছাড়াকেও আমি জোড়ায় জোড়ায় বানিয়েছি, কিন্তু তোমার জোড়া সেই জোড়া এক জোড়া নয়, সুবহানাল্লাহ। ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা। এবার 4th নম্বর দলিল ধরো রে ভাই, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, ওয়াজআলনা নাওমাকুম কাসুবাতি। কথা বুঝে না তো? ওয়াজআলনা নাওমাকুম কাসুবাতি, আমি তোমার ঘুমটাকে সুবাতের জন্য বানিয়েছি। আই কাসুবাতি, ক্লান্তি দূরকারী, ক্লান্তি দূরকারী। সুবাত মানে কি? এই সুবাতুনের তর্জমা তাহকিকে তর্জমা করব। সুবাতুন আসবতু ফিল লুগাতি আল কাতউ, আসবতু ফিল লুগাতি আল কাতউ। কি লিখে রাখো এগুলা? আসবতু ফিল লুগাতি আল কাতউ, এটা একটা তাফসীর, তাফসীর মিন হাইসুল লুগা। আসবাতু ফিল লুগাতি আল কাতউ আই সুমিয়াল লাইলু সুবাতান লিআন্নাহু ইয়াকতুল আমালা ওয়াল হারাকাতা, আল আমালা ওয়াল হারাকাতা। যেহেতু রাত্রে মানুষের সমস্ত নড়াচড়াকে বন্ধ করে দেয়, আপনারা দেখবেন রাত্র যত গভীর হবে আওয়াজ তত বন্ধ হয়ে যাবে, নীরব নিঝুম হয়ে যাবে, ছোট্ট আওয়াজ বিভিন্ন জায়গার মধ্যে শোনা যায়। সুতরাং চারিদিকে ঠাস ঠুস আওয়াজ হইতেছে, ঘুম আসে না, ঘুম আসলেও মাঝে মাঝে ভেঙে যায়। আমার আল্লাহ বলেন, আরে বান্দা আমি তোমার জন্য ঘুম নামক একটা নেয়ামত বানাই দিয়েছি, সুবহানাল্লাহ। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আর আমি তোমার ঘুমটাকে কাসুবাত বানিয়ে দিয়েছি। কিসের মতো? কিসের মতো? আমি তোমার জাআলনা নাওমা রাহাতান লিআবদানিকুম মুকাতিয়ান লিআশগালিকুম তাতাখাল্লাসুনা বিহি মিন মাশাকিল আমালি বিন নাহারি ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। আমি আবার দেখো জাআলনার দ্বিতীয় মফউল হলো সুবাতা, নাওমাকুম মফউল বিহি আউয়াল। আমি করে দিয়েছি তোমাদের নিদ্রাকে সুবাত করে দিয়েছি। সুবাত মানে কি রে বাবা? ক্লান্তি দূরকারী বানিয়ে দিয়েছি, তোমার ক্লান্তিকে দূর করে দিবে তোমার ঘুমে। আবার
আবার ক্লান্তি দূর করে তফসিরটা কিভাবে আসলো? সুবাতুন মানে কাতিউন, সুবাতুন মানে কি? আই কাতিউন আনিল আমালি ইয়াকতাউ লিআন্নাহু ইয়াকতুল আমালা ওয়াল হারকাতা, সে সমস্ত আমল এবং হরকতকে বন্ধ করে দেয়। সমস্ত কিছুর হরকত যখন বন্ধ হয়ে যায়, নীরব হয়ে যায়, যখন নীরব হয়ে যায় তখন ঘুমাতে মজা লাগে। তাহলে আবার তফসির আয়াতটায় চলে গেলাম, ওয়াজআলনা নওমাকুম সুবাতা, আর তোমার ঘুমটাকে স্থির করে দিয়েছি, সব কিছু থেকে বিচ্ছিন্ন। তাই তো ভাইয়া, যখন মানুষ ঘুমায় তখন নড়াচড়া করে, কাজকর্ম করে, খায় দায়, চোখে দেখে, কানে শুনে, কিছুই করে না। একটা করে মাঝে মাঝে পেশাব করে দেয়। আমার কুদরতে এলাহিয়া দেখায়, বান্দারে তোর ভিতরে তামাসসুক ক্ষমতা নাই, আমি তোরে ছোটোকালে দিছিলাম তামাসসুক ছাড়া, হাঁটতেছিলি আর পেশাব করতেছিলি, আবার আরজালে উমরের মধ্যে গেলে পড়ো, আবারও তোমাকে দেখাই দিয়েছি, দেখো তুমি কত বড় পেহলওয়ান, তোমার ইজ্জত সম্মান সব কিছু আমার মুঠার ভিতরে, তুমি হাঁটতে থাকবা আর পায়খানা করতে থাকবা। তুমি কোনো সমাজে গেলে যদি রাজ সমাজের মধ্যে পায়খানা করে দাও, সবাই কানে ধরে তোমাকে উল্টা খান থেকে চেয়ার থেকে নামাইয়া দিবে, দিবে কি দিবে না? সুতরাং ইজ্জত আর সম্মান কার হাতে? একটু ফিকির করতে থাকো, চিন্তা করতে থাকো, এই চিন্তার ভিতর দিয়ে তোমার সিনা আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দিবে। আল্লাহর কুদরতকে যে চিনে না, মসনু দেখে যে সনেকে চিনতে পারে না, তার চাইতে বড় ব্যাককলা আর কেউ পৃথিবীতে নাই, আছে? সুতরাং এটা টেবিলটা কিসের তৈরি? কে বানাইছে? না, রাজমিস্ত্রি বানাইছে। তাহলে তো বোঝা গেল তোমরা রাজমিস্ত্রি আর কাঠমিস্ত্রির মধ্যে পার্থক্য করতে পারো। সুতরাং এত বড় আসমানটা বানাইছে কি? তুমি বুঝতে পারো এটা শিশুর আওয়াজ, এটা মহিলার আওয়াজ, বুঝতে পারো এটা পুরুষের স্যান্ডেল, এটা মহিলার স্যান্ডেল, তুমি বুঝতে পারো এটা নারী, এটা পুরুষ, এইসব বুঝতে পারো তুমি যখন তোমার এত বড় আসমান আল্লাহ বানায় তুইছে, এইটা যখন তুমি দেখেও বোঝো না। তো আল্লামা জামি রহমতুল্লাহ বলতেন, বসবারে বাবা বসবা, যেদিন তাল গাছ হামাই দিব সেই দিন তুমি বুঝতে পারবা। সুতরাং বাবারে মরকে দেখ, জান্নাত বিহায় জাহান্নাম বিহায়, না মানে তো মরকে দেখ, না মানে তো মরকে দেখ। সেই দিন ফেরেশতা ধরে এমন জোরে এক থাপড়া মারবো, থাপড়া সুরে 24টা দাঁতেই পড়ে যাবে, আবার শরীর ছিন্ন হয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে আসছে, বেনামাই থেকে ফেরেশতা একটা হাতুর উঠায় মারবে, মারার পরে মাথার মধ্যে মারার পরে একদম ছিন্ন হয়ে জমিনের মধ্যে জাররা জাররা হয়ে যাবে, আবার উঠাইতে উঠাইতে আবার শরীর আবার দেহ বিশিষ্ট হবে, আবার মারবে, এইভাবে কিয়ামত পর্যন্ত মারতেই থাকবে। মরকে দেখ, না মানে তো মরকে দেখ, না মানে তো। আযাবে কবর আছে না নাই? আবার কবরের নিয়ামত আছে না নাই? না মানে তো মরকে দেখ, না মানে তো মরকে দেখ। ওয়াজআলনা নওমাকুম সুবাতা, আমি তোমার নিদ্রাকে তুমি আরামের কারণ বানিয়ে দিয়েছি। কি বানিয়ে দিয়েছি? তাহলে নিদ্রা ছিল আদম, এই আদম থেকে ওজুদ দিয়েছি। আরে বান্দা, তোর দেহের ভিতরে আমি খালেক, তুই একটু চিন্তা করে দেখ, তোর ভিতরে কোনো ঘুম নাই, তুমি চেতন হয়ে আছো, আমি এর ভিতরে আস্তে আস্তে ঘুম দিয়েছি। এবার তুমি ঝুরে ঝুরে পড়ে যেতেছো গা, একদম সবার সামনে পুরা চুহে পড়ে গেল গা, এখানে ঘুমাইতে পারে না, হুজুরের ধমকের চোটে ওয়ালের ওই পাশে যাইয়া খেতা মুড়ি দিয়া দিছে ঘুম। কি হয়েছে রে ভাই? কয় মাথা ব্যথা করে। আসলে কি মাথা ব্যথা করে না ঘুমাইছে? কে দিয়েছে? আর একজনে ট্যাবলেট খাইতে খাইতে পাতা শেষ, তারপরে ফার্মেসি শেষ, এরপরে ডাক্তার শেষ, ঘুম আসে না। আল্লাহু আকবার। সুতরাং ভাইয়া, এই সব নেয়ামত তোমার ভিতরে দিয়ে দিয়েছে, তুমি একটু চিন্তা ফিকির করে দেখতে হবে যে আমার মালিক আজিম আমার উপরে কত সব নেয়ামত দিয়েছে। এই নেয়ামত পাই অকৃতজ্ঞ না কৃতজ্ঞ? এইবারে এই নেয়ামত পাওয়ার পরে যখন অকৃতজ্ঞ হয়, আল্লাহ বলে তোর অকৃতজ্ঞতার শাস্তি আমার কাছে আছে, মরকে দেখ। কি দেখ? ওয়াজআলনা নওমাকুম সুবাতা, রে বান্দা, আমি তোমার নিদ্রাকে আমি তোমাকে কি করে দিয়েছি রে বাবা? আরামের কারণ করে বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আয়াজআলনা নওমা রাহাতান ফাআলনা রাহাতান লিআবদানিকুম ওয়া কাতিয়ান লিআশগালিকুম। এই যে তাফসীর করে দিচ্ছি, জাআলনা নওমা রাহাতান লিআবদানিকুম। সুবাতানের আরেক তরজমা কি করলাম? রাহাতান লিআবদানিকুম। আরেক তরজমা করেছি কাতিয়ান লিআশগালিকুম, তোমাদের সমস্ত কর্মব্যস্ততা, কারণ তুমি এমন মানুষ, লোভ দিয়ে দিছি তোমার ভিতরে, পয়সা উপার্জনের কারণে দিনে 8 ঘন্টা করে, আবার 2 ঘন্টা বিরতি দিয়ে আবার 8 ঘন্টা করে, কম কামাইতে চায় না বেশি কামাইতে চায়, এই যোগ্যতা তোমার ভিতরে দিয়ে দিয়েছি। কিন্তু বান্দা, তুমি এমনভাবে 2 দিন 4 দিন 5 দিন কাম করো, এরপরে অসুস্থ হয়ে বিছনায় পড়ে থাকবা। সুতরাং বান্দা, তোমার শরীরের মধ্যে আমি রহমত স্বরূপ তোমার উপরে বাধ্যতামূলক ঘুম দিয়ে দিয়েছি। এই ঘুমের কারণে তুমি তোমার জীবনকে সুস্থতা অবলম্বন করছো, জীবনে শান্তি আর সুখ লই দিয়েছ। সকালবেলা 2 রাখা যায় না, ফজর নামাজ পড়ে সালাম ফিরে ঘুমায় জায়গা, আবার 12টা না বাজতেই ঘুমের দিকে জায়গা। কিন্তু আজকে তো তা হবে না। আজকে ঘুম কখন হবে? জোহরের পরে, জোহরের 2টা 2:30 3টার পরে, 3টা থেকে 4টা। হ্যাঁ, আবার রাত্রে ঘুমাইতে হবে। হুজুর 12টা বেজে আছে, আর 1 মিনিটও নিয়েন না, 12টা পর্যন্ত নিয়েই তো 12টা বাজায় ফেলাইছেন। সুবহানাল্লাহ।
এবার 12টা বাজায় ফেলছেন, এটা কি মানায় হাকিকি না মাজাজি? বুঝে নেই কিছু এখনো। সারাদিন তো আপনি মানায় মাজাজি বলেন, কিন্তু আপনি তো বোঝেনই না। কেন? আপনার ভিতরে এলেম নাই, কি নাই? মাঝে মাঝে দুই একটা বাড়িয়ে জায়গা এটা তো ঠাডা পড়া কি মরছে, বক মরেছে। কার কেরামতি বেড়েছে? কেরামতি বেড়েছে। ওইটা কি আসলে সে সাহিত্যিক না ঠাডা পড়া বক মরছে? এবার আসলে কি ঠাডা পড়া বক মরছে না হঠাৎ করে কোনো ভাষা, সুন্দর ভাষা বেরিয়ে গেছে? হাকিকতার না মাজাজান? সারাদিনে আপনি কইতে থাকেন কিন্তু বোঝেন না। আমার কালামে এলাহিয়া কি আপনার বালাগাত থেকে ফাসাহাত থেকে খালি হবে নাকি? আমার কালামে এলাহিয়া তো সবচেয়ে সেরা কালিমা। এই জন্য এমন এক ভাষা ঢুকাই দিয়েছে যেই ভাষার ভিতরে কখনো মানায় হাকিকি, আবার কখনো মানায় মেজাজি, আবার কখনো কেনায়া, আবার কখনো ইস্তেআরা নিয়েছে। অসুন্দরের জন্য না সুন্দরের জন্য? আপনারা বুঝেছেন, আল কেনায়াতু আবলাগু মিনাস সরি, আল কেনায়াতু। সুতরাং ভাইয়ারে, কেনায়া দিলে বেশি বোঝা যায়, বেশি মজা লাগে। সুতরাং মজা দেওয়ার জন্য। আর নাহলে কোরআনের মধ্যে কি জ্বালাইলো, পড়লে পড়তেই থাকে, তীর ঢুকে রক্ত বেরিয়ে ঠাস হয়ে পড়ে যায়, তারপরেও পড়া সারে না। কয় সূরা মুলুকটা শেষ করে লই, তারপরে না সার মনে, তারপরে নামাজ শেষ করবো না। কিরে মজা, সুবহানাল্লাহ। এরে ভাইয়া, এরকম মজমুন বুঝে বুঝে তারপরে তাফসীর করে করে নামাজে পড়ো, ধীরে ধীরে পড়ো। আমার আল্লাহ তো বলে নাই তুমি কোরআন খতম করো। আমার আল্লাহ বলেছেন ওয়াতরাত্তিলিল কুরআনা তারতিলা, সুবহানাল্লাহ। সুতরাং তুমি কোরআন পড়ার সময় বোঝো। আবু বকর কোরআন পড়ে আর চোখ দিয়ে পানি পড়ে আর ঠাস ঠাস করে আওয়াজ বের করে, আর আশেপাশের মানুষের কোরআনের আওয়াজ শুনিয়া হেদায়েতের নূর হাসিল করে ফেলেছে, সুবহানাল্লাহ। কিন্তু ভাইয়া, আমার তো কোরআন তেলাওয়াত নাই। এবার মুসলমানের ঘরে নাই কোরআন তেলাওয়াত, মুসলমানের ঘরে নাই কোরআন তেলাওয়াত। নামাজে ইন্না তৈনা আর কি কুল হুয়াল্লাহু আহাদ মনে হয় যেন আগেই কেরাত পড়ে রাখছে, পরে নামাজে যাইয়া দাঁড়াইছে, সুবহানাল্লাহ। এই তো দেখলাম নামাজে হঠাৎ করে দিই নাই। এটি মুমিনের নামাজ না মুনাফিকের? চলো ভাই, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি তোমার ঘুমকে আমি আরাম স্বরূপ করে দিয়েছি তোমার শরীরের জন্য। দ্বিতীয় তাফসীর কাতিয়াতান আমালিকুম, তোমাদের সমস্ত কর্ম থেকে তোমাকে অবসর করে দিয়েছি। তাতাখাল্লাসুনা বিহি মিন মাশাক্কাতিল আমালি বিন নাহারি, দিনে যে যত কর্ম করে তুমি ক্লান্ত হয়েছিলা, এই ক্লান্তিকে দূর করার জন্য আমি তোমাকে ঘুম দিয়েছি। ওয়াজআলনাল লাইলা লিবাসা, পঞ্চম নম্বর দলিল। কয় নম্বর? পঞ্চম নম্বর দলিল। ওয়াজআলনাল লাইলা লিবাসা, 1 2 3 4 5। ওয়াজআলনাল লাইলা লিবাসা। এবার শুনুন ভাই, ওয়াজআলনাল লাইলা কাল লিবাসি, ওয়াজআলনাল লাইলা। দেখো তো এখানে তাসবিহ দিয়েছি কিনা? এবার হরফে তাসবিহ মাহজুব আছে, আবার ওয়াজিবা মাহজুব আছে। এই মাহজুবকে মজকুর করলে তখন এটা কি হয়? তাফসীর হয়। কি তাফসীর এটা? বালাগতি তাফসীর। কি তাফসীর? বালাগতি তাফসীর হবে। আবার ওয়াজআলনাকুম আজওয়াজা, এটা বালাগতি তাফসীর না নাহু তাফসীর? এই জন্য বলেছি বাবা, যার নাকি ইলমে নাহু সম্পর্কে দক্ষতা নাই, ইলমে বালাগত জানে না, ইলমুল লুগাত জানে না, ইলমুস সরফ জানে না, সে মুফাসসির হইলে বাতার না বেতার? এই বেতার মুফাসসির কখনো সত্যি কথা বলতে পারবে না। হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করে ইমানটাও হারায় ফেলাইব। প্লেন চালাইতে গিয়া যদি হঠাৎ ভুল করে, তাহলে এটা হঠাৎ ভুল না জীবন শেষ? সুতরাং বাবার, এটা তো কায়দায়ে বাগদাদি না, এটা তো নুরুল ইজা না। তুমি একটু একটু ভুল করলে কিছু হবে না, এটা আল্লাহর কালাম, এখানে বিন্দু মাত্র ভুল করা যাবে না। সুতরাং সমদালি কমদালির দ্বারা তাফসীর করার অনুমতি আল্লাহ দেন নাই, সুবহানাল্লাহ। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা, তোমাদের রাত্রকে আমি পোশাকের মতো বানিয়ে দিয়েছি, সুবহানাল্লাহ। দেখো না ভাইয়া, এই যে জামা পড়েছি এবং শরীরটা ঢেকে গিয়েছে, আবার অন্ধকার এসেছে, অন্ধকার এসে পুরা সমস্ত জগৎটাকে অন্ধকার করে দিয়েছে, সুবহানাল্লাহ। যেন এই অন্ধকারটা একটা পোশাক, আর এই দিনটা যেন একটি দেহ। সুতরাং আমার শরীরের মধ্যে পোশাক পরে এসেছি। এইবার পোশাক যত সুন্দর, যত মোটা হবে, তত বেশি সুন্দর করে শীত প্রতিরোধ করবে, আবার তত বেশি সতর ঢাকবে। সুতরাং অন্ধকার বেশি হইলে ঘুমাইতে মজা লাগবে না কম হইলে? সুতরাং দিনেও তুমি পর্দা দিয়ে অন্ধকার করো, কিন্তু আলো তো একটু ফাঁক দিয়ে এসে পড়ে। আর রাত্রে তুমি জানলা ফাঁক করে রাখো, তারপরে কি আসে? অন্ধকার আসে। এরে বান্দা, এই পৃথিবীর সমস্ত মানুষ মিলে এই সূর্যটাকে 1 সেকেন্ড পূর্বে ডুবাইতে পারবে না, 1 সেকেন্ড আগে উঠাইতে পারবে না, সুবহানাল্লাহ। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইলি। এখন না আমরা মাগরিব নামাজ পড়ি, সুবহানাল্লাহ, কয়টায়? 5:30। সুবহানাল্লাহ। আসতেছে দিন 5:30 আসুন নামাজ পড়বো, 1.5 ঘন্টা ডিফারেন্স হয়ে গেছে গা। 1 মিনিট না 1.5 ঘন্টা। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইলি। অন্ধকার কে দেয়?
আলোকে দেয়। এরে বান্দা ওয়াজআলনাল লাইলা কাল্লিবাসি, আমি রাত্রকে পোশাকের মতো করে দিয়েছি। কিসের মতো? কিসের মতো? আই জাআলনাল লাইলা কাল্লিবাসি ইয়াগশাকুম ওয়া ইয়াসতুরুকুম বিযালামিহিম কামা ইয়াসতুরুকুমুল লিবাসু ওয়া তুগতিকুম যুলমাতাহু কামা ইউগতি সাওবু লাবিসাহু। যেমন কাপড় পরিধানকারীকে ঢেকে নেয়, এমনি ভাবে আমি রাত্রকে তোমাদের দিনের জন্য পোশাক স্বরূপ বানিয়ে দিয়েছি। ক্বালা ফিত তাসসিলি শাব্বাহু বিল সিয়াবি আল্লাতী তুলবাসু লিআন্নাহু সিতরুন আনিল আয়ুনি। কয় রাত্রকে কাপড় পরিধানের মধ্যে তসবিহ দিয়েছে। কাপড় পরিধান করলে যেমন শরীরটা ঢেকে যায়, অন্ধকার আসলেও আমাদের দিনময় লোকটা কি হয়ে যায় রে বাবা, ঢেকে যায়। সুবহানাল্লাহ। সুতরাং যে আল্লাহ দিনকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ রাত্রকে সৃষ্টি করেছেন, সে আল্লাহ এই ওজুদের পরে কি আবার এই আদা করতে পারবেন না? সুতরাং বাবারে প্রতিদিন তো তুমি দেখতেছো, এই তো আলো এখন আছে, আবার আলো চলে যাবে, অন্ধকার আসবে, আবার অন্ধকারের পরে আবার আলো আসবে। এই আদম থেকে আল্লাহ বারবার এই আদা করে করে তোমাকে দেখাইতেছেন। এরে বান্দা, তুমি প্রতিদিন সকালে সূর্যের দিকে তাকাও, দেখো সূর্য একদম দুর্বল হয়ে উঠেছে, শক্তি নাই, উঠতে পারে না, মনে হয় যেন কেউ ধাক্কায় ধাক্কায় উঠাইতেছে। এরপরে আস্তে আস্তে সূর্য টাকরা হয়েছে, আলোতে প্রখর হয়েছে, সারা পৃথিবীকে আলো দিয়েছে, জওয়ানি এসেছে, আবার জওয়ালের পরে আবার বার্ধক্য আসতেছে, এবার আস্তে আস্তে কমতে 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 একেবারে সন্ধ্যার সময় দেখা যায় আবারও বুড়ো হয়ে মরণের কাছাকাছি এসে পড়ছে। একটু পরেই মরে গেল গা, আবার মরার পরে আবার পরের দিন সকালে আবার বুড়া করে ছোটো করে উঠাইছে। অর্থাৎ সূর্য একদিন সকালে শিশু হয়, আবার জওয়ান হয়, আবার মধ্য বয়সে যায়, আবার বৃদ্ধ বয়সে যায়, সর্বশেষে আবার মৃত্যু হইয়া পৃথিবী থেকে সে গায়েব হয়ে যায়। এরে বান্দা, তোর এই চোখটা দিছিলাম মসনু দেখা সানেকে খুঁজে বের করতে। কোন আল্লাহ তোমার জন্য কোন সানে সূর্যকে বানিয়েছে? কে? সুতরাং ওই সানে তিনি খালেক, তিনি মাদুম থেকে ওজুদকে আনেন, আবার তিনি ইয়াদাও করতে পারেন। দেখো না, প্রতিদিন দিন নামক একটা মখলুককে আদা করছেন, আবার রাত্র নামক একটা মখলুককে আদা করছেন। তোমার চোখটা কোথায় গেছে রে বান্দা? তুমি তো মখলুক দেখা, তুমি তো মসনু দেখা সানেকে বুঝতে পারো না, তুমি তো মসনু দেখা সানের কেরামতি বুঝতে পারো না। আমি তো তোমার জিজ্ঞাসা করলাম, এই টেবিলটা কি রাজমিস্ত্রি বানাইছে? তাহলে তুমি সিদ্ধান্ত নিতে পেরেছো এটা রাজমিস্ত্রি বানায় নাই, কাঠমিস্ত্রি বানাইছে? তাহলে তুমি সিদ্ধান্ত নিতে পারো। তাহলে এই জায়গায় তুমি পৃথিবীর সমস্ত মাখলুক কে বানাইছে? কে বানাইছে? সুতরাং তুমি কেন তোমার আল্লাহকে তুমি চিনতে পারো না? আর আল্লাহ যে আদা করতে পারেন, প্রতিদিন তুমি আদা দেখছো। এই যে রাত্র হইতেছে, আবার এই যে দিন চলতেছে, কিছুক্ষণ পরে রাত্র আসবে, আবার রাত্র চলে যাবে, দিন আসবে, এ আদা হয় নাই? যে আল্লাহ রাত্র এবং দিনকে সৃষ্টি করেছে, সে আল্লাহ আবার আদা করতে পারেন, আবার আমার আদম থেকে ওজুদ আনতে পারেন। ওয়াজআলনান নাহারা মাআশা, ওয়াজআলনান নাহারা মাআশা। বলো দেখি লাইলের মোকাবেলায় কি আসে? নাহার। আই মিনাল মুতাকাবিলাত, মুতাকাবিলাত মানে আজদাদ। কি ভাই? মুতাকাবিলাত। ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা, লাইলা নাহারা মাআশা। আবার আমি আশা ইয়াইশু, আইশান আশা ইয়াইশু, জীবিকা উপার্জন করা। কি করা? এবার মাআশুন ইসমে জরব যদি হয়, তাহলে তার অর্থ ইসমে জরব আলো হতে পারে, আবার ইসমে জরব জমানো হতে পারে, আবার মকানো হতে পারে। সুবহানাল্লাহ। এবার আমার সবচেয়ে কোনটা হবে মুস্তারিক শব্দ? এই তো বোঝে না, দেখতে মকান আসতে পারে, তো কি জমান আসতে পারে না? ইসমে জরব তো দুই মানা রাখে, জরফে জমান, জরফে মকান। এবার নাহার কি মকান না জমান? তাইলে আপনি করি নাই বলে দিল। এবার মাস মানে স্থান না জমান? এই তো ভাই তাফসীর শিখাই দিলাম। ওয়াজআলনান নাহারা মাআশা, বুঝে নাই এখনো? এই যে ধরে ধরে শিখাই দিচ্ছি। এরপরে যদি না পারেন তো আপনার কপাল আর হাঁটু বাইরে ভেঙে নেবেন। এরকম ফসা কপালের খেলাপ কি? সেই কপালটা কার পোষা জানেন? দেখবেন বেলা কয়দিন পরে আস্তে আস্তে উঠে যাবো। এটা ভবিষ্যৎবাণী দিলাম। একবার আমি মুফাসসির কোরআন হয়ে গেছি, বাতার না বেতার? এরপর যাই হুজুর গেছে তাফসীর পড়ে আমি মুফাসসির কোরআন হয়েছি। এবার কার্ডের মধ্যে লেখছে, দেখি এক ছাত্র লেখছে মুফাসসির কোরআন বেতার। এরপরে থেকে আমি বুঝছি মুফাসসির কোরআন বেতার কোনটি হয়। চলো ভাই, ওয়াজআলনান নাহারা মাআশা, আশা ইয়াইশু, আইশুন থেকে মাআশুন কি অর্থ হবে? জীবিকা উপার্জন করার স্থান। কেমনে সময় বুঝলা? নাহার করে নাই বলে দিয়েছে। আমি মুস্তারেক ছিলাম, কিন্তু এখন মুস্তারেক না মুআওয়াল। সুতরাং আমার তাফসীর বুঝা শুনা করো। আমি তোমাদের জন্য দিনকে কামাই করার সময় করে দিয়েছি না স্থান করে দিয়েছি?
সময় করে দিয়েছি। ওয়াজআলনান নাহারা মাআশা, এরে বাবারে দিন তো ছিলই না, আমি দিনকে আদম থেকে ওজুদ করেছি, সুতরাং তুমি এই দিনকে দেখে দেখে তুমি ইবরত হাসিল করো। এই যে একটু আগে বললাম না রে বাবা, সূর্যটা উঠছে বড় হইয়া না ছোট হইয়া? ছোট, দুর্বল থেকে দুর্বল, তার গায়ে শক্তি নাই, আলো নাই, এরপরে সে জোয়ানি আস্তে 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 কেমন জওয়ান হয়েছে। এবার জওয়ানের চোখের দিকে তাকানো যায় না, বাইরে যায় তাকায় দেখো উল্টো মারবো চোখের, তত্তর চোখ খায়লামুদের একেবারে, চোখ তাকাইতেই পারে না। এরপরে আবার আস্তে আস্তে ঠান্ডা হয়ে গেল গা, সুবহানাল্লাহ। মানে কি জওয়ানি এলো না বুড়া? শেষ, মরেই গেল গা। সন্ধ্যার পরে খুঁজতেই পাওয়া যায় না জরাবটায়, মনে হয় মাটির 3 মাইল দূরে চলে গেছে। ওয়াজআলনান নাহারা মাআশা, হয়েছে ভাই, হয়েছে। ওয়াজআলনান নাহারা সাবাবান লিতাহসিলিল মাআশি, মাস হাসিল করার জন্য আমি ব্যবস্থা করে দিয়েছি। এবার আমার আরেকটা তাফসীর করে দিলাম, আয় সাবাবান লিতাহসিল মাআশি। আরে ভাই, দিনকে মাস বানাইছে না মাসের স্বভাব? কথা কয় না তো। এবার ভাইয়া মুসাব্বাব বইলা স্বভাব উদ্দেশ্য, এই সাদ্দামটি কি উদ্দেশ্য? মুসাব্বাব বইলা স্বভাব উদ্দেশ্য, কথা কয় না তো। মাস বানাইছে না সবাবুল মাস? এবার মুসাব্বাব বইলা সবাব উদ্দেশ্য, পড়েন নাই বালাগাতে? এই পড়াই লইছি, কিন্তু আমার আবার কিছু কইতে পারবেন না, যেমনি হোক পড়ায় শেষ করে লইছি। ওয়াজআলনান নাহারা মাআশা, আই ওয়াজআলনান নাহারা সাবাবান লিমাআশিকুম, এই যে একটা তাফসীর। হুজুর এই দিন আপনি তাফসীর কানে ধরে দিয়ে টানটন দেন না। এটা কি খায় তাফসীর? হোক্কা খায়। আমরা হোক্কা না, আমরা মুহাক্কিক। এ দেখেন না, শব্দের তাহকিক করি, তরকিব করি, মকাম বর্ণনা করি, বালাগাত বলি। দূরে লইয়েন না দুইটা মুফাসসিরে কোরআন রে, একটা বালাগাত জিজ্ঞাসা না করে বয়ে থাকবো। বালাগাত আবার কি? ও বালে বুঝতেইব, তো না বালে কি আর তফসির করে নাকি? চলেন ভাই, ওয়াজআলনান নাহারা মাআশা, আই জাআলনান নাহারা সাবাবান লিতাহসিল মাআশি তাতাসাররাফুনা ফিহি লিকাদাই হাওয়াইজিকুম, তোমরা তোমাদের প্রয়োজন মিটানোর জন্য এদিক ওদিক ছুটাছুটি করো। সকালবেলা দেখবেন সকালে সব দূরে চলেছে, কৃষক চলেছে জমির দিকে, চাকরিজীবী চলেছে চাকরির দিকে, কারখানার শ্রমিক চলেছে কারখানার দিকে, ছাত্র চলেছে বিদ্যালয়ের দিকে। কেন? অন্ধকারে না আলোয়? আর বিকালবেলা হয়েছে, সকলেই ঘরে ফিরে আসতেছে, কাজ করার জন্য না ঘুমানোর জন্য। সুতরাং বান্দারে এত সামনে এত দুইটা মাখলুক দিয়েছি আমি, এত বড় বড় পৃথিবীর কোনো মাখলুকে কোনো শক্তি এরকম বানাতে পারবে না। আমি তোমাকে এত বড় দুইটা মাখলুক দিয়েছি, তারপরে তুমি খালেককে চিনো না। قال ইবনে কাসির, এই যে মুফাসসিরে কোরআন, এবার শুরু করলাম আরেকজন মুফাসসিরে কোরআন, ইবনে কাসির নাম শুনছেন নি? তাফসীরে ইবনে কাসির হলো সেরা তাফসীর মুফাসসিরদের মধ্যে থেকে। জাআলনাহু মাশরিকান মুদিআন লিতাতামাক্কানান নাসু মিনাত তাসাররুফাতি ফিহি, শুন রে বাবা, আমি মুশরিকান মানে আলোকময় করে দিয়েছি দিনকে। আমি কি করেছি? মাআশান তরজমা কি করছেন? মুশরিকান, আলোকময় করে দিয়েছি। মুশরিকান মুদিআন লিতাতামাক্কানান নাসু মিনাত তাসাররুফি ফিহি, মানুষ যেন তার মধ্যে কর্ম করতে পারে, বিযহাবি ওয়াল লিল মাআশি ওয়াত তাকাসসুবি ওয়াত তিজারাতি ওয়া গায়রি যালিকা, এই ধরনের সমস্ত কর্ম যেন করতে পারে, সেজন্য আমি মানুষকে কি দিলাম রে বাবা? দিনটাকে আলোকময় করে দিয়েছি। তাইলে এবার ইনি মাআশানে তরজমা করেছেন কি দিয়া? মুদিআন। কি দিয়া? মুদিআন দিয়া, মুশরিকান দিয়া করেছেন। হইছে? এবার এই শব্দ, এই জানলেন এই কামটাই করছে। আয় মুশরিকান কয়ে গেছে গা, এখন তো তফসির খুঁজে পায় না, কি কইল রে। তা আমনের ভিতরে তো ফিকিরই নাই, ফিকির না থাকলে কোনো সময় নতিজা বেরে নাকি? কয় 2 আর 2 কত? কয় 2 আর 2 কথা, 2 আর 2 কত? 2 হয়েছে। কেন সে বাইতে পারে না? 2 নিচে আবার 2 লেখছে, 2 অঙ্ক শেষ। 2 আর 2 লেখছে, আবার নিচে 2 আর 2 লেখলে অঙ্ক হয়েছে। কি লিখতে হইব? 4 লিখতে হবে, কারণ তার আকলে কাজ করে না, তার চোখে কাজ করে না, তার কানে কাজ করে না। সুতরাং সনে মসনু দেখে আছে, সনে বুঝতে পারে না সে। কারণ গরু, বাংলাদেশের সবটি গরু যদি কয়, এই গরু তোরা এতদিন ধরে খাওয়াইলাম আর পড়াইলাম, তুই এবার 2 আর 2 4 অঙ্কটা করে দে, কথা কয় না তো? অঙ্ক করে দিব। যদি গাছের পাতায় লেখে তাহলে কি খেয়ে লাইব? পাতাই খেয়ে লাইব। তাহলে বোঝা গেল এরকম জানোয়ার পৃথিবীতে নাই। আল্লাহ দিয়েছে মাখলুক, তোরে দেখা খালেকরে খুঁজে বের করতে কয় আমি সব খাইলাম, সব আত্মসাৎ করবো। ওয়াজআলনান নাহারা মাআশা, আমি দিনকে তোমাকে দিয়েছি তুমি যেন কামাই করতে পারো, তুমি যেন উপার্জন করতে পারো, তুমি যেন ব্যবসা বাণিজ্য করতে পারো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কবীরা। এবার অজালনা অবানাইনা ফাওকাকুম সাবান শিদাদা, ভালো করে ধরো। অবানাইনা বানাই, আপনি বেনায়াতুন মানে কি করা? নির্মাণ করা। বানাইনা ফাওকাকুম আই জরফ মাফউল ফি, ফাওকাকুম সাবআ সামাওয়াতিন তমিজ মাযুব, সাবআ সামাওয়াতিন তিবাকা, সাবআ সামাওয়াতিন তিবাকা, পারজ বোঝে না?
সাবা সামাওয়াতিন তিবাকা, এর বান্দারে আমি একটা আসমান না, সাবা সামাওয়াতিন 7টি আসমান বানিয়েছি, তিবাকা নাই সিদাদা, শাদীদান জামা সিদাদা, শাদীদান জামা কি সিদাদা, মজবুত। আমি 7টি আসমান বানিয়েছি কোথায়? পায়ের নিচে না মাথার উপরে? আয় ফাওকাকুম ফাওকারু উসিকুম, তোমাদের মাথার উপরে আমি 7টি মজবুত আসমান বানিয়েছি। এবার জাল্লাহর রুয়ায় তাফসীর করেছে সাবা সামাওয়াতিন শাদীদান, সাবা সামাওয়াতিন শাদীদান। এবার এই মাহজুবকে মজকুর করে দিয়েছি, কথা কয় না তো? তাহলে এটা কোন তাফসীর? তাফসীরুল মাযকুর মিনাল মাহযুফ, তাফসীরুল মাযকুর। ওয়াজআলনা সাবা সামাওয়াতিন শিদাদা শাদীদা, আমি 7টি আসমানকে মজবুত, 7টি মজবুত আসমান তৈরি করেছি। কি আসমান? কি আসমান? কথা কয় না তো? কি আসমান? মজবুত আসমান আমি 7টি বানাই দিলাম তোমার উপরে, তুমি ভালো করে এবার দেখালো। আই কাস সাকফিল আরদি, এবার কি সাকফুন সাবা সামাওয়াতিন কাস সাকফি, আয় বানাইনা ফাওকাকুম সাবা সামাওয়াতিন শিদাদা, আমি 7টি আসমান তোমার মাথার উপরে আমি বানাই দিলাম। সুবহানাল্লাহ। বানাইনা ফাওকাকুম আইয়ুহান নাসু সাবা সামাওয়াতিন মুহকামাতিল খালকি, বদিয়াস সানি, ব্যতিক্রম করে বানাই দিয়েছি। মতিনান ফি আহকামিহি ওয়া ইতকানিহি, অত্যন্ত আজীবভাবে বানিয়েছি, এই সাহাত জীবনেও পড়বে না। ওয়ালা তাতাসারু বিরমুল উসুরি ওয়াল আসমারি, কাল শতাব্দী পার হলেও তার মধ্যে কোনো ব্যবধান নাই। দেখো তো ভাইয়া, এই যে সাত বানাইছে 100 বছর পরে ভাঙ্গা ভাঙ্গা পড়তে থাকবো। আমার আল্লাহ আসমান বানাইছে, সাত বানাইছে, কতদিন গিয়েছে? সুবহানাল্লাহ, হাজার হাজার বছর চলে গিয়েছে। 1000 বছর যাওয়ার পরেও এখন পর্যন্ত কোথায় সাত থেকে কিছু ভাঙ্গা পড়ছে? পড়ছে ভাঙ্গা? আমরা যখন ছোট ছিলাম, সম্ভবত আমি মেশকাত অথবা দাওরা পড়ি, ওই সময় এক বৈজ্ঞানিকে ঘোষণা দিয়েছিল কিছু অংশ আসমান থেকে ভাঙ্গা পড়তেছে। ঘোষণা দিতে দেরি, সুবহানাল্লাহ। আবার সেটা আশঙ্কা জানিয়েছে বাংলাদেশে ঢাকা শহরে পড়বে। তাহলে আটটু মাথা নষ্ট হয়েছে না? এবার যেগুলা বেশি বুদ্ধিমান হে কই তাহলে ঢাকা শহর ছেড়ে জায়গা, কোথায় গেছে? বাড়িতে জায়গা, দেশে জায়গা, দেশে গেছে সমানে। বিয়ে লেগেছে রাস্তার মধ্যে, ঈদের সময় কি বিয়ে, তার চেয়ে বেশি। এবার দেশে যদি বাংলাদেশে ফুইরেই যায় তাহলে পুরো বাংলাদেশ আবার তলায় যাবো গা। সুবহানাল্লাহ। তাইলে এইবার গরু ছাগল রাখিয়া কি লাভ? খাইবো কেটায়? তাইলে গরু জব করে লাই, তুম জব করে লাইছে। কয় তাইলে পোলা যেহেতু একটু বড় হয়েছে, তাইলে পোলারে বিয়া করার একটা মজা আছে, তাইলে বিয়াও করাই দেয়। এবারে পোলারে কি করে লাইছে? বিয়া করে লাইছে। মাইয়া আছে তো মাইয়া একটু মজা খাক, তো মাইয়ারও কি দিয়েছে? বিয়া দিয়েছে। এবার ফুর্তি আর ফুর্তি, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবো কিনা বলতে পারো। আকিদা সহি না গলত? গলত। সুতরাং লিয়াফতুর আমা, ভবিষ্যতে সে দুষ্কর্ম করতে চায়। এইবার জুলুম অত্যাচার বেবিচার যা আছে সব করা শুরু করছে। মইরি যেহেতু যেমন আর বিচার তো হইব না, আদালতে যাইতে হইব না, আবার ডেট দিয়ে দিছে অমুক তারিখ হইব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে সুতরাং আমার আল্লাহ কত বড় দয়ালু, সাত বানাইছে ভাগ্যে পড়ে। আর কথা কয় না কে? রং দেওয়া লাগে না? হরেক রঙে রঙিন নয়। সুবহানাল্লাহ। বান্দার দেখতে মজা লাগবে এই জন্য সাজাই দিয়েছে বাতি দিয়া। সুবহানাল্লাহ। কি দিয়ে সাজাইছে? একটা তারকা দিয়েছে, আবার একটা চন্দ্র দিয়েছে, আবার কিছু আবার সূর্য এই যে আসতেছে। অবানাইনা ফাওকাকুম সাবান শিদাদা, আই বানাইনা ফাওকাকুম সাবা সামাওয়াতিন শিদাদা, এর বান্দা আমি তোমার মাথার উপরে আমি 7টি মজবুত আসমান বানিয়ে দিলাম। এই আয়াতের তাফসীর অন্য তাফসীরে করেছে তাফসীর বিল কোরআন, আই জাআলনা সামা সাকফান মাহফুজা ওয়া জাআলনা সামা সাকফান, এই যে শিদাদের তর্জমা করেছে মাহফুজা, আমি আসমানকে বানিয়েছি কাসাকফি, কিসের মতো? সাদের মতো। কেমন সাদ? পুরে যাই না সাদ না মাহফুজা? জোরে বলো না, মাহফুজা। আবার অন্য আয়াতে বলেছেন, আরেকটা আয়াত তাফসীর বিল আয়াত করলাম, ওয়াসসামা বানাইনাহা বিআইদি ওয়া ইন্না লামুসিউনা, আমি আসমানকে বানাইছি আমার নিজ কুদরত দ্বারা। বিআইদি মানে আইদি না কুদরত, মানে হাকিকিটা মাজাজি। বিআইদির আমি আমার কুদরত দ্বারা বানাইলাম। ওয়া ইন্না লামুসিউনা, এটাকে আমি প্রশস্ত করতেই থাকি, প্রশস্ত করতেই থাকি, প্রশস্ত করতে 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 এত প্রশস্ত হয়েছে পৃথিবীরে কয়বার চক্কর মারে রকেট বানাইলো, কিন্তু আমার সূর্যের মধ্যে চন্দ্রের মধ্যে যাইতে পারে না। সুবহানাল্লাহ। শুনছেন? আসমানে যাইব দূরের কথা, চন্দ্র গেছে গা, তাই বলে তেল সব শেষ হয়ে গেছে গা। এবার সূর্য গেছে বলে ওইটার কাছে গেলে এবার সব জ্বলে যাবো গা, যাইতেই পারতেছে না। বহু দূরে থেকে ক্যামেরা দিয়া ছবি উঠাই লইছে। এখন যাওয়ার জন্য চেষ্টা করতেছে প্লাস্টিকের জামা পিরা, যাইতে থাক, যাইয়া দেখি আয়োগ, এটা তো ভালোই হয়েছে, চন্দ্র গেছে কুয়ে হয়েছে ফাটা 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 ফাটা। ইমান না না চোখে দেখিয়া? চোখে দেখিয়া বললে ইমান হয় না মুশাহাদা হয়? ইমান হয় না মুশাহাদা হয়? ইমান কোনটা হয়?
রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে বিশ্বাস করিয়া, উনি ব্যক্তি কখনো মিথ্যা কথা বলেন না, কোনো বিষয়ে তিনি মিথ্যা বলেন না, কোনো সময় তিনি ধোঁকা দেন না, কোনো সময় তিনি প্রতারণা করেন না। এটার নাম কি? ঈমান। ওয়াজআলনা ওয়াবানাইনা ফাওকাকুম সাবান শিদাদা, আমি তোমাদের উপরে 7 আসমানকে বানাইলাম। ওয়াবানাইনা বিআইদি ওয়া ইন্না লামুসিউনা, এই তাফসীর বিল কোরআন, আমি তোমাদের উপরে বানাইনা বিআইদিন, আমি আসমানকে আমার কুদরত দ্বারা বানাইলাম। ওয়া ইন্না লামুসিউনা, এটার আমি বড় করতেই থাকবো, বড় করতেই থাকবো, বড় করতেই থাকবো। আপনারা দেখেন যেটা ছাদ যত উঁচা হয় তত মজা লাগে, ছাদ যত উঁচা হয়। এই জন্য আগের দিনের বিল্ডিংগুলো সব উঁচা উঁচা ছিল। এখনো বিভিন্ন মসজিদের নিচতলাটা উঁচা হয়, মজা লাগে। বাইতুল মুকাররমে উঁচা না নিচা? মজা লাগে। আরো বছর হইলে আরো মজা। সুতরাং আমাদের আসমানটা যদি কাছে থাকতো তাহলে মজা বেশি হইতো না কম? এবার শুনতেছি আবার বলে গ্রহের মধ্যে যায় আবার এরা বিল্ডিং বানাইতেছে, ছাদের মধ্যে নাকি ফ্ল্যাট বিক্রি করা শুরু হইতেছে। সুবহানাল্লাহ। তো মানুষ বলে কই থাকবো, চিন্তা মরে দিতেছে গা। পৃথিবীতে মানুষ কই থাকবে, মানুষ বেশি আছে গা, বেরেলাম কয় কিছু মরে যাক গা, তাইলে ভালো হইব। কত ব্যাককল। পৃথিবীর মধ্যে পানি বেশি না জল বেশি না স্থল বেশি? কি বেশি? জল বেশি না? তো জল বেশি হলে জলের স্থল বানাইছে কেডায়? আমার আল্লাহ। সুবহানাল্লাহ। কি কইছে? এই নদী, যমুনা নদী সর পড়তে থাক, কোনো ডেজার্ট টুজার লাগবো না, বালু নিজে নিজে জমা গেছে। সুবহানাল্লাহ। আবার এক জায়গায় ভাঙতে থাক, বাড়ি ঘর সব লয়ে দেখা, সব লয়ে গেছে, গরু ছাগল সব লয়ে গেছে, ফকির বানাই দিছে। হ্যাঁ রে, কিছু নাই, বই বই কান্দতেছে। একটু চিন্তা করলেই তো আমার আল্লাহরে পাওয়া যায়। মসনু দেখে কাকে খুঁজে বের করতে হয়? সানেকে। এই একটা বড় সবক। চলো, ওয়াবানাইনা ফাওকাকুম সাবআ সামাওয়াতিন শিদাদা। এবার 7 নম্বর কয় নম্বর? ওয়াজআলনা সিরাজা ওয়াহাজা। এই আরেকটা দলিল, নম্বর তোমরা লাগাই লইও। 8 নম্বর, 9 নম্বর, 8 নম্বর এটা। ওয়াজআলনা সিরাজা ওয়াহাজা। এবার চলো, ওয়াজআলনা শামসা সিরাজা, এই যে মফুল হজব করে দিয়েছে। আবার সিরাজের মধ্যে এসে মুসাব্বা হজব করছে, মুসাব্বা বি হজব করছে, হরফে তো হজব। দেখছো কারবার? ওয়াজআলনা শামসা কাসিরাজি, কথা কয় নাতে ফিল মদিয়াতি, আর সূর্যকে আমি করে দিয়েছি সিরাজ। সিরাজ মানে কি? বাতি। কোন দিক দিয়া? অন্ধকার করার দিক দিয়া না আলো করার দিক দিয়া? অজে শিবাও নাই। এটা একটা তফসির। কি তফসিরের নাম? বালাগতি তফসির। কথা কয় না তো? আবার শামসকে হজব করে দিয়েছে, মফুলকে হজব করে দেওয়া কি আছে? জায়েজ আছে। আবার বালাগাতের মধ্যে মুসাব্বা হজব করা, মুসাব্বা বি হজব করা, আরে বুঝে নাই কিছু। অথবা হরফিত কি কয়? মুসাব্বা হজব করা, অথবা হরফিত হজব করা, অথবা অজব হিসেবে হজব করে দেওয়া। পাওয়া গেছে তো? ওয়াজআলনা শামসা সিরাজা, আমি সূর্যকে করেছি কাসিরাজি, কিসের মতো? কিসের মতো? বাতির মতো। ওয়াহাজুন শব্দের অর্থ হলো ওয়াহাজুন শব্দের অর্থ হলো উজ্জ্বল। ওয়াহাজুন মানে কি রে বাবা? ঝলঝলে, উজ্জ্বল করে বানিয়েছে, উজ্জ্বল বাতির মতো করে দিয়েছে সূর্যকে। এবার উজ্জ্বল বাতি কি করে? অন্ধকার করে না আলো দেয়? তাহলে সুতরাং ওয়াজে শিবা হলো আলোকময় করে দেওয়া। আমি সূর্যকে করেছি উজ্জ্বল, বালাটির মতো উজ্জ্বল, বাতির মতো। আরে ভাই বুঝে নেই গেছো? আল্লাহু আকবার। ওয়াজআলনা সিরাজা ওয়াহাজা আনশা'নাকুম শামসান মুনিরাতান সাতিআতান ইয়াতাওয়াহহাজু দুহা ওয়া ইয়াতাওয়াক্কাদু লি আহলিল আরদি কুল্লিহা। সুবহানাল্লাহ। দাইমাতাল হারারাতি ওয়া তাওয়াক্কুদি। আরে শুন রে বাবা, আমি সূর্যকে আলোকময় বাতি বানিয়েছি। আলো দেয়, আবার তাপও দেয়। কিও দেয়? কিও দেয়? জমিনবাসীর জন্য আবার তাপও দেয়। সূর্যের আলো ছাড়া পৃথিবীর মধ্যে কোনো বৃক্ষরাজি হয় না, কোনো গাছ হবে না, কোনো ফসফসাদি হবে না, মানুষ সুস্থ থাকবে না। আপনারা পড়েছেন সূর্য যদি সবসময় গায়েব থাকতো তাহলে পৃথিবী গুড়াটা কি হয়ে যেত? ঠান্ডা হয়ে যেত, ঠান্ডা হয়ে বরফ হয়ে যেত। আবার যদি পৃথিবীতে সবসময় সূর্য থাকতো তাহলে সব জ্বলে পুড়ে শেষ হয়ে যেত। সুবহানাল্লাহ। আবার সূর্যের তাপের কারণে আমাদের সমস্ত শরীরে চার্জ হতেছে। মোবাইলে যেমন চার্জ দেওয়া হয়, আমাদের শরীরে কি হয়? চার্জ হয়। এই জন্য দেখেন না, 3টার পরে আর থাকতে পারে না। কি শেষ? চার্জ শেষ। চা দেয় কুলায় না, তার জুমায় পড়ে যায়। কিরে দাঁড়াই না, তোরা রাখছি কি করতে? পাহারা দিতে। কি করস? কয় স্যার আর চলে না। কি শেষ? ওয়াজআলনা শামসা সিরাজা ওয়াহাজা। এরে বান্দা, আমি করে দিয়েছি সূর্যকে, আমি উজ্জ্বল প্রদীপময় করে দিয়েছি। এবার ওয়াহাজানের এক তর্জমা করলাম মদিয়া, আবার আরেক তর্জমা করলাম ওয়াহাজুন থেকে হলো আলোকময় হওয়া, আবার আরেক তর্জমা করলাম আলোকময় হওয়া, তাপময় হওয়া। কি হওয়া? সুতরাং সূর্য এখন তাপ দিচ্ছে। এই যে তোমার ভিজা লুঙ্গিরে করকরা করে শুকাই দিয়েছে, কি করছে?
সূর্য। কে করেছে? আবার তোমার ভিজা জমিনকে আবার শুকাইতে হবে। এখানে ধান লাগাইবা, চাল লাগাইবা, এবার সেখানেও আবার তাপে দিয়া শুকাই দিচ্ছে। নদীর পানি শুকায় গেল, পুকুরের পানি শুকায় গেল, আবার বন্যায় পানি এসে ভরে গেল। এবার সূর্য ছিল না, সূর্য আল্লাহ সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি। বান্দারে শুন রে, মাসের হলো 12টা বানাইলাম, যেদিন আসমান জমিন সৃষ্টি করেছিলাম। এই চন্দ্র সূর্যের মাধ্যমে দিন বানাইলাম, আবার সপ্তাহ বানাইলাম, আবার মাস বানাইলাম, আবার বছর বানাইলাম, আবার কি বানাইলাম রে বাবা, যুগ বানাইলাম, এরপরে শতাব্দী বানাইলাম, শতাব্দীর পর শতাব্দী বানাইলাম। এগুলো সব কিসের কারণে হয়েছে? সূর্যের কারণে হয়েছে। সূর্যের খালেকে, সূর্যের খালেকে একে ওজুদ ছিল না মাদুম ছিল? ওজুদ ছিল না মাদুম ছিল? আমি মাদুম থেকে ওজুদে আনতে পারি, সুতরাং আমি এ আদাও করতে পারি। দেখোস না সূর্য প্রতিদিন নিয়ে যায়, আবার এ আদাও করি। এ বান্দা, এত সহজ কথা তুই কেন বুঝোস না? ওয়াংসালনা মিনাল মুসিরাতি মাং সাজ্জাজা ওয়াংসালনা মিনাল মুসিরাতি ক্বালাল মুফাসসিরুন আল ওয়াহাজু আল মুতাওয়াক্কিদু আশ-শাদীদু আল ইজাতু আল্লাযী ইয়াস্তারিমু ওয়া ইয়ালতাহিবু মিন শিদ্দাতিন লা ইয়ালাহাবিন। আরে বাবা শুন রে, শোন। এই যে মুফাসসিররা তাফসীর করেছে, ওয়াহাজুন মানে হলো আগ্নি ও চরম অগ্নি দেনেওয়ালা হলো ওয়াহাজ। সুতরাং সূর্য পৃথিবীর মধ্যে কি দেয়? শুধু তাপই দেয় না আলোও দেয়? শুধু আলোই দেয় না তাপও দেয়? কিন্তু বখেলাপ চন্দ্র আলো দেয় বেশি না কম? কি দেয় না? তাপ দেয় না। এই জন্য পুরা চাঁদ যখন ওঠে তখন বাইরে ঘুরতে খারাপ লাগে না মজা লাগে? আর সূর্য পুরাটা উঠলে তখন বাইরে কি করতে মনে চায় না, যাইতেই মনে চায় না। যত বন্ধুই বন্ধু হয় কয় বাবা চলবো না, শরীর পুরা দিতেছে গা। সুতরাং এই নিয়ামত কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। কলা ইবনে আব্বাস মুফাসসিরে কোরআন, ঢাকা কথা কয় না তো, না রাইসুল মুফাসসিরিন কলা মুফাসসির আল মুনিরুল মুতালালিউ, ইনি বলেন যেটা উজ্জ্বল ঝলঝলে। ইনি বলেন কি তাফসীর কি করেছেন? আল মুনিরুল মুতালালিউ মানে কি হওয়া? উজ্জ্বল হওয়া। সুতরাং ইনি বলেন আল মুনিরুল মুতালালিউ, এটা এমন একটা গ্রহ যেটা নাকি ঝলঝল করে। সুবহানাল্লাহ। আল মুনিরুল মুতালালিউ অর্থাৎ হলো কলা তাফসীরে কুরতুবী নাম শুনছেন তো? এই তাফসীরে কুরতুবী নকল করেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের তাফসীরই করেছেন। তাইলে এই তাফসীরটা কি হলো? তাফসীর বি আকওয়ালিস সাহাবা। বুঝে নাই কিছু? তাফসীর বি কওলে সাহাবা। ওয়াংসালনা মিনাল মুসিরাতি মাং সাজ্জাজা, এরে বান্দা আমি আসমান থেকে পানি বর্ষণ করলাম। মিনাল মুসিরাতি, একটু ভালো করে দেখো, আসারা ইয়াসিরু মানে নিংড়ানো চিবা। মিনাল মুসিরাত যাকে নিংড়ানো হয়েছে। যা আংসালনা মিনাল মুসিরাতি মান সাজ্জাজা, মান সাজ্জাজার তরজমা বলছি এবার ধরে। এবার মান সাজ্জাজা, আমি আসমান থেকে, মুসিরাত মানে যাকে নিংড়ানো হয়, যাকে কি করা হয়? নিংড়ানো হয়। তো কি নিংড়ানো হয়? মেঘমালাকে নিংড়ানো হয়। দেখো ভাইয়া, এই যে লঙ্গির মধ্যে আমরা চিপ দিয়ে যখন কি পড়ে? পানি পড়ে। তাহলে মেঘমালা আকাশে থাকে, ফেরেশতারা ধরে চিপ দিয়ে বলে টপ 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 কইরা লঙ্গির থেকে যেমন পানি পড়ে, এখানেও কি করে? পানি পড়ে। কথা কয় না তো, বুঝে নাই? সুতরাং বুঝাইল ওয়ানসালনা কাল মুসিরাতি মান সাজ্জাজা, আমি বর্ষণ করি মুসিরাত থেকে মুসিরাতের মতো পানি প্রচুর পরিমাণ। মান সাজ্জাজা এ কাসিরা, এই যা তর্জমা করলাম। সাজ্জাদার মানে কি? তাফসীর কি? কাসিরা। সৌরি, ইমাম সৌর রহমতুল্লাহ আলাইহির নাম শুনেছেন কিনা আপনারা? কলাল ইমাম সৌরি রহমতুল্লাহি আলাইহি, আল্লামা ইমাম সৌর রহমতুল্লাহ আলাইহি বলেন, সাজ্জাজানের তরজমা বলেন আই মুতাতাবিআন। কি বলছে? ওয়ানসালনা মিনাল মুসিরাতি মান সাজ্জাজা আই মুতাতাবিআন। আপনারা দেখেছেন কি না লাগাতার বৃষ্টি? বাংলাদেশে তো বোঝা সহজ, বৃষ্টি শুরু হয়েছে আর বন্ধই হয় না। কর্মে যাওয়া যায় না, কৃষক জমিতে যেতে পারে না, ছাত্র বিদ্যালয়ে যেতে পারে না। বৃষ্টি থেমে না লাগাতার? তো আল্লামা সৌর রহমতুল্লাহ আলাইহি বলেন ওয়ানসালনা মিনাল মুসিরাতি মাআন মুতাতাবিআন, আমি ধারাবাহিকভাবে বৃষ্টি নাজিল করেছি। ওয়াকালা মুজাহিদ, আবার মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি বলেন জুমারা। সুবহানাল্লাহ। ওইটা আরেক তরজমা, এটা অন্য তাফসীর, এটা না যে মুজাহিদ সৌরের কথা। এটা মুতাতাবিআন, তিনি বলেছেন কি? মুতাতাবিআন করে আমি পানি নাজিল করেছি। সুবহানাল্লাহ। আনসালনা মিনাল সাহাবিল্লাতি হানা ওয়াক্তু ইমতারিহা মা আন দাফিকান, এই যে আরেক তরজমা করেছে তাফসীর, দাফিকান। আপনারা পড়েছেন দাফিকান মানে কি? সবেগে বের হওয়া। ইজা খারাজাল মানিও বিদ দাফাকি, এই আমার মনে হয়েছে। এবার মনে হয়েছে তো? হুজুরি কনকে বুঝাইতে হইলে তাই কইতে হইব, এছাড়া আর কোনো বুঝার কোনো রাস্তাই দেখতেছি না। এই জন্য এখন বুঝে আসছে তো। এবার দাফকন মানে এমনি না ব্যাগে, সবেগে না স্পিডে?
স্পিরিটে পানি না আসলে কোনো বাচ্চা হইব না। সুতরাং যে বেটার স্পিরিট নাই এ বেটার বাচ্চাও নাই। বোঝা গেল আসমান থেকে খানি পানি পড়লে হইব না স্পিরিটাই তৈব? ওই স্পিরিটের পানি থেকে জমিনকে, এই জন্য মুফাসসিরে কেরাম তাশবিহ দিয়েছে আসমান কাল মুযাক্কারিয়া জমিনও কাল মুআন্নাসি। সুবহানাল্লাহ। এখনো বোঝে নাই? এই জন্য তো বলেছে নিসাউকুম হারসুল লাকুম আন্না শিতুম। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল আসমাউ মুযাক্কারুন আল আরদু, এই জন্যই তো আরদুন মুআন্নাস। বুঝি না তো। এবার একটু আস্তে আস্তে বোঝাই। তাহলে দাফেকান একটা তর্জমা করলাম। দাফেকান মানে কি? সবেগে। তাহলে আসমান থেকে পানি এমনি পড়ে না সবেগে? পানি পড়তে পড়তে বিটা জমিন আস্তে আস্তে মাটি সব সরে গেছে। কেন পড়লো? পানির স্পিরিটে ছোটে। দেখবেন বালা ছোট বলা বাইন আছে না, পেশাব করে সবটি দাঁড়ায় ইচ্ছা মতন বালুর মধ্যে কইরা কয় সব উড়েলাম। শুনছেন? আরও কিছু আছে, এটি আজিব আজিব কারবার। মাশাআল্লাহ। নাস্তা আচ্ছা বাসে দাঁড়ায়া এই ওসা জায়গা থেকে পেশাব করে, যে কে কত দূরে নিতে পারে। এটার নাম হলো দাফেকান। হয়েছে বা তর্জমা? এই দাফেকান এরকম করে আল্লাহ আসমান থেকে পানি নাজিল করেছে। চলো দুই তর্জমা করলাম, একটা হলো মুতাতাবিআত, একটা কি বললাম? দাফে। আবার মুনহামিরান লিশিদ্দাতিন ওয়া কুওয়াতিন। মুনহামিরান টপ টপ করে পড়া, টপ টপ করে পড়া। বৃষ্টি পড়ে রিমঝিমিয়ে, কথা কয় না তো? তো আকাশ থেকে এত বড় চাক্কাটা পড়ে, এই দেখো আমার দিকে তা। এইটা পৃথিবীতে আস্তে আস্তে কয়েক হাজার ফোঁটা হয়। ওই ফোঁটাটা আমাদের মাথার মধ্যে পড়ে, তাও পড়লে অনেক সময় কি পাওয়া যায়? ব্যথা পাওয়া যায় পানি পড়লে। আর যদি ওই চাক্কাটাই পড়তো, তা আমার মালিকে আজিম দয়া কইরা ওই চাক্কাটারে চাক্কা না বানায় কি দিয়ে বানাইছে? পানি দিয়ে বানাইছে। মাঝে মাঝে শিলা বৃষ্টি হয় না? সুবহানাল্লাহ। মাথা ফাইটটা মইরা সেফট হয়ে যাবো, দৌড়ে ঘরে জায়গায়। সুবহানাল্লাহ। দেখছেন? এবার ইমাম আফগানি রহমতুল্লাহকে জিজ্ঞাসা আসছে, হুজুর এমন কোন রহমত আছে যেই রহমত আইলে মানুষ দৌড়ে জায়গা? বুঝছেন আপনারা? কোন রহমত? মেঘ আইলে মানুষ কি দেয়? দৌড় দেয়। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুতরাং ভাইয়া মান মুনহামিরান বিশিদ্দাতিন ওয়া কুওয়াতিন ক্বালাত তাসসির আল মুসারাতু হিয়া সাহাবু। মুসারাত মানে কি বুঝতে পারলাম তো? আসরের থেকে মুসারাত ইসমে মাফউল, যাকে নিংড়ানো হয়, এটা হলো মেঘমালা। একটা হলো বৃষ্টি আর একটা হলো মেঘ। মেঘ আকাশে থাকে, বৃষ্টি পাতালে আসে, কথা হয় না তো? ওই মেঘ থেকে আস্তে আস্তে কি হয়? বৃষ্টি পড়ে, কথা কয় না তো? তাহলে উপরেটার নাম হলো মেঘ, নিচেরটার নাম হলো কয় আকাশে মেঘ আছে। তাহলে কি জমিনে মেঘ আছে না বৃষ্টি আসে জমিনে? কয় বৃষ্টি আইলো রে দৌড় দে, না মেঘ আইলো রে মেঘও কয় আমাদের বাংলা ভাষা। আচ্ছা বোঝা গেল, ভাষার মধ্যে একটু ভিন্নতা আছে। তো সুতরাং আল মুসারাতু ওয়া হিয়া সাহাবু মাখুজাতুম মিনাল আসরি। আসরা ইয়াসরু থেকে নির্গত হয়েছে। কেন? লিয়ান্না সাহাবা ইয়ান আসিরু ফায়ানজিলু বিনহুল মা। কেননা সেখানে এটাকে নিংড়ানো হয়, নিংড়াইলে পরে আস্তে আস্তে কি করে? পানিগুলা পড়ে। সুববিহাতে সাহাবাতু আল্লাতি হানা ওয়াক্তা ইমতারিহা বিল জারিয়াতিল্লাতি কাদ্দানা হাইজুহা। আরব না, হ্যাঁ তো তসবিহ দেওয়া ওস্তাদ কয় শোনো, আমি বলে ফেলছি একটা, এটা একটু মুফাসসিরে যেহেতু লেখছে এটা একটু শোনাই দেই। যে মহিলাদের হায়েজ হয়, তো যখন হায়েজের একদম শেষ সময়টা আসে, মূলত শরীরের সমস্ত দূষিত রক্তগুলো রেহেমের মধ্যে যা জমা হয়। এখন যখন একদম পাত্রটা বইরা জায়গা, একটা পাত্র যদি ভরা থাকে, ভরা কলসি যদি বইরা জায়গা, তো বইরা গেলে এটা কোন সময় যে মুখ খুললে পুরা জায়গা তার কোনো কি নাই, ঠিক নাই, টন 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 করতে থাকে। তো সেই সময়টার সাথে তসবিহ দিয়েছে যে যেই নারীর হায়েজ এইসব রেহেম ভরে গিয়েছে, এই নারী কিসের অপেক্ষায় থাকে? খুরুজুদ্দমের, খুরুজুদ এই মুসেরাত বলা হয় ওই নারীকে, যেই নারীর রেহেমের রক্তে ভরে গিয়েছে, এই মাত্র পানি পড়বে, এটার নাম হলো সাহাব। তাইলে কাস সাহাবি কালবার আতি আল্লাতি কালমার আতি, কোথায় গেল গা? সুববিহাতি সাহাবাতু আল্লাতি হানা ওয়াক্তা ইমতারিহা বিল জারিয়াতিল্লাতি কাদ্দানা হাইজুহা। বুঝেছে? বুঝাইছে? অর্থাৎ ওই নারী, যেই নারীর
হায়েজ হওয়ার কাছে নিকটবর্তী সময় হয়েছে এই নারীর সাথে তসবিহ দিয়েছে মেঘকে। আচ্ছা, লিয়ুখরিজা বিহি হাব্বা ওয়া নাবাতা লিনুখরিজা বিহাদাল মাই আনওয়াউল হাবুতি ওয়াজ জুরুই আল্লাতী তামবুতু ফিল আরদি গিজান লিল ইনসানি ওয়াল হাইওয়ানাতি। আরে বান্দারে আমি কেন পানি নাজিল করলাম? আল্লাহ বলেন লিনুখরিজা বিহি হাব্বা ওয়া নাবাতা, এর দ্বারা আমি হাব্বান মানে শস্য, নাবাতান মানে উদ্ভিদ। হাব্বান মানে কি? আর নাবাতিন মানে উদ্ভিদ। এবার শস্য তুমি দানা দেখো, এবার তুমি গম খাইতেছো, আবার চাল খাইতেছো। এবার পৃথিবীর মধ্যে খাদ্য আর গম আর চাল, সুবহানাল্লাহ। আর এটা সহযোগী হিসাবে হলো ডাল। তাইলে চাল, ডাল, শস্য, আবার সরিষা উদ্ভিদ না শস্য? কথা কয় না তো? এবার তিল শস্য, এবার গম শস্য, এবার আরো হাজারো শস্য দুনিয়ার মধ্যে পাঠাইছে। কে লাগাইল? কার ফেটে, কার রেহেমে দিয়েছিল? এমনি না রেহেমে দেওয়ার কারণে হয়েছে? পৃথিবীর সব মুরগিরা যদি কয় যে আমরা আর মোরগ রাখবো না, তাইলে জীবনে আর ডিম আসবো না। আর ডিম যখন আসবে না, তা আপনি আন্ডা খাইতে পারবেন না। বুঝতে পেরেছেন? সুতরাং আমার মালিক আদিম দয়া করে আসমান থেকে পানি নাজিল করেছে। পানি আগে ছিল না নাই? দুনিয়ার পানি দ্বারা কখনো আপনার ফসল আসবে না, আসমান থেকে পানি আসতে হবে। আনতুম তাজরাউনাহু আম নাহনু জারিউন। আরে বান্দা, তুমি ফসল ফলাইছো না আমি ফলাইছি? কিছু কয় আমি ফলাইছি, আল্লাহ কয় না তুই ফলাস না আমি ফলাইছি। লাগছে না ঝগড়া? এবার মীমাংসা লাগবো। মীমাংসা করার জন্য মুফাসসিরে কোরআন আসছে, সুবহানাল্লাহ। মুফাসসিরে কোরআন এসে কয় বেটা সনে দেখা মসনদ দেখা সনে খুঁজা বের করে ল। এবার কেটা বানাইছে? কয় না আজ কিছু কয় আমি বানাইছি। আল্লাহ কয় না তুই বানাস না আমি বানাইছি। আনতুম তাজরাউনাহু আম নাহনু জারিউন। কইতে আছে ঝগড়া লাগতে আছে। এরপর মুফাসসিরে কয় বেটা শোন, তুই ধান লাগাইছিলি, ক্ষেত লাগাইছিলি, গাছ বড় হয়েছিল, ফুল আইছিল, পরে এরকম একটা খোসা হয়েছিল, এরকম একটা ধানের শীষ হয়েছিল, আর ও আসমানের দিকে তাকায় রয়েছিল। ওরে আল্লাহ, তুই আমার এক ফোঁটা পানি দে, এই পানি দিয়ে আমি তোর উম্মতরে খাওয়ামো। পানি পাওয়ার সাথে সাথে মুখ বন্ধ করে দিয়েছে, সুবহানাল্লাহ। এইবার মুখ যদি বন্ধ না হতো আর পানি যদি না আসতো, সারা জীবন হ্যাঁ দাঁড়ায় থাকলেও জীবনও কোনো চাল হইতো না, হইতো নি? তাহলে চালটা বানাইছে কেডায়? এই চাল বানানোর প্রধান উপক্রম কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। সুতরাং বান্দারে তুই খুঁজা বের করে ল। এবার তুই বানাইছস না আল্লাহ বানাইছে? তুই ফলাইছস না আল্লাহ ফলাইছে? তুই তো পেয়ালা পাচ্ছ, বৃষ্টি না আইলে তোর পেয়ালায় পানি আইব কই থেকে? তুই তো ছাদের মধ্যে নিয়ে বালতি থুয়ে দিছ, 6 মাস পার হয়ে গেছে গা, কোনো আসমান থেকে পানি পড়ে না। তাহলে তুই পানি পাবি কই থেকে? তুই তো পেয়ালাটা পেতেছস। এইবার বান্দা বল দেখি, তুই বানাইছস না? তুই সৃষ্টি করেছস? তুই ফসল দিয়েছস না আমি দিয়েছি? কে দিয়েছে? আনতুম তাজরাউনাহু আম নাহনু জারিউনা। পড়াই নিয়েছে তাইনু আহাদিল আমরাইনে। তাইনু বলতে হবে আনতুম তাজরাউনাহু আম নাহনু জারিউন। মান আল্লাহু ওয়া জারি, আল্লাহু ওয়া বান্দারে ওয়াজআলনা ওয়াজআলনা মিনাল মা'i মিনাল মুসরাতি মান সাজ্জাজায় কাসীরা মুতাতাবিআন। দুই তাফসীর করে দিলাম। আল্লাহ গো লিনুখরিজা বিহি হাব্বা ওয়া নাবাতা। প্রশ্ন হলো আল্লাহ আপনি পানি দিলেন কেন? পানির কারণে, বৃষ্টির কারণে তো ঘর থেকে বের হইতে পারি না। আবার রাস্তাঘাট ডুবে গেল গো আল্লাহ, আপনি কি আযাব পাঠাইলেন? আবার পানি দিয়ে আমগো বন্যায় ভাসায় দিলেন। আল্লাহ বলেন নারী না বান্দা, আমি তোমার জন্য রহমত পাঠাইছি। বাংলাদেশে যেই পরিমাণ ফসল হয়, বিদেশে কখনো মরুভূমি দেশের মধ্যে এই পরিমাণ ফসল হয় না। আমাদের গমের ছড়া হয় এত বড়, ওদের গমের ছড়া হয় এই যে দেখছেন কত বড়, কত বড়, এই যে এত বড়, কত বড় শুনছেন? এবার কেন আমাদের দেশে পানি কম না বেশি? সুতরাং পানির মধ্যে আমি পানির দ্বারাই তো সমস্ত গাছ উৎপন্ন করি। আমাদের গম গাছগুলা টাকরা হয়, ওটা মরা হয়। তো হুজুর হ্যাঁ গুণে বেশি হয় গে? মানুষ কম, খানেওয়ালা মানুষ কম, মানুষ কম, জমিন বেশি, মানুষ কম। আবার বলো মানুষ কম, তো মানুষ কম জমিন বেশি, আমগো মানুষ কি আরে দিল? এটা জন্ম নিয়ন্ত্রণের বলবো লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। ওখানে যে এটা বিশ্লেষণ আলোচনা করব। আল্লাহ আমাদেরকে কেন মানুষ দিল? আযাবান না রহমাতান? আযাবান না রহমাতান? সুবহানাল্লাহ। ওখানে গেলে আলোচনা করবো আজকে, এখানে থাকো। লিনুখরিজা বিহি হাব্বা ওয়া নাবাতা। আমি তোমাদেরকে শস্য দিয়েছি, অনাবাতান উদ্ভিদ দিয়েছি। এবার তুমি পুঁই শাক খাওগা, সুবহানাল্লাহ। আবার তুমি লাল শাক খাওগা শীতের দিনে, আবার তুমি পালং শাক খাওগা শীতের দিনে। আবার গরমের দিনের জন্য আলাদা শাক দিয়েছে, শীতের জন্য আলাদা শাক দিয়েছে। সিজন পরিবর্তন করছে কে? আল্লাহ। এই জন্য খাদ্যের পরিবর্তন হয়েছে। পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ঋতু হলো বাংলাদেশের ঋতু। সুতরাং খাদ্য কম না বেশি? সুবহানাল্লাহ।
পৃথিবীর কোথায় এত রঙের ঢঙ্গের খাদ্য নাই। আমাদের বাংলাদেশে যত রঙের ঢঙ্গের খাদ্য রয়েছে, পৃথিবীর মধ্যে এত স্বাদের মাছ নাই। বাংলাদেশে যে স্বাদের মাছ রয়েছে, সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে সবচেয়ে মজাদার মাছের নাম কি? কোন দেশে পয়দা হয়? বাংলাদেশের কোন এলাকায় হয়? পদ্মায়। পদ্মা নদী কোন কোন জায়গায় আছে? ভোলাতে আছে, চাঁদপুরে আছে, কথা কয় না তো? হ্যাঁ, সুবহানাল্লাহ। চাঁদপুরে আর ভোলায়। মুন্সিগঞ্জ অল্প একটু আছে। আচ্ছা, মুন্সিগঞ্জের একটা দ্বীপ, জাজিরাতুন হাওলাহু নাহরুন ওয়া বাহারুন, চারিদিক দিয়ে নদী, মাঝখানে একটা চর পড়ছে, কামরাঙ্গি চর, এটা নামটা ঠিক আছে, কামরাঙ্গি চর। এটা সৌরারা থায়নি, কিন্তু এখন কি কয় আমরা ঢাকাইয়া, ঢাকাইয়া না সৌরাইয়া? যেই গরম, সুবহানাল্লাহ, কাছে যাওয়া যায় না, কি কয় ঢাকাইয়া। কোন সময় যে সকালে উঠে দেখে গেছে গা নৌকা, বুঝো, গেলে গা ধরে রাখতে পারবো না? এরকম পদ্মার পারে কত হাজার হাজার বাড়ি ঘর লয়ে গেছে গা, ওই যে সিরাজগঞ্জের একদম পুরা জিলা পর্যন্ত লয়ে যেতেছে গা, এটাই ধরে রাখে। আমরা পাথর পথর ফালামো, পাথর পথর লই দূর, সুবহানাল্লাহ। হাব্বা ওয়ানাবাতা, আমি শস্য পানি তৈরি করেছি, ওয়ানাবাতা উদ্ভিদ তৈরি করেছি, ওয়াজান্নাতিন আলফাফা, সুবহানাল্লাহ। শুধু খাইলেই ভালো লাগে না, ঘরে বসে কয়দিন খামো, দুইজনে মিলা হাওয়ার আদম মিল্লা ঘুরতে মজা লাগে, রমনা পার্কে যাইতে মনে চায়, সুবহানাল্লাহ। এবার কয় যে যা, এবার ঘুরার জন্য আমি আবার তোর জন্য বাগানও বানাই দিয়েছি। ওয়াজান্নাতিন আলফাফা, লাফুন লাফিফুন থেকে, লাফুন মানে মিলানো, লাফুন মানে কি? আমি ঘন উদ্যান তোমার জন্য বানিয়ে দিয়েছি। ঘন উদ্যান কাকে বলে রে বাবা? ঘন উদ্যান বলা হয় সমস্ত জায়গাকে। আয় হাদাইকা বাসাতিনা কাসীরাতুল আশজারি ওয়াল আগসানি মুলতাফাতান বাযুহা আলা বাযিন লিকাসরাতি আকসানিহা ওয়া তাকারুবি আশজারিহা। এখানে একটা গাছ, আবার ওই কাজলার পারে একটা গাছ, আবার যাত্রাবাড়ি চৌরাস্তায় একটা গাছ, এটার নাম বাগান না সারাবাড়ি? সারাবাড়িতে মানুষ ঘুরতে যায়, যায় কোথায় যায়? রমনা পার্কে যায়, গাছ দিয়ে বইরা দিছে, ছায়া ভরা কি সুন্দর, আবার বসার পিড়ি বানাই দিছে, সুবহানাল্লাহ। এরপরে আবার দুনিয়ার জান্নাত কেমন, দুইজনে মিলা গল্প করতেছে, জুতা রাইখা পাও নাচায় নাচায় পিছন দিয়ে জুতা লয়ে গেছে, সুবহানাল্লাহ। এইবার কিছুক্ষণ পরে দাঁড়ায় কই কিরে জুতা কই, কে আইলো, জিন আইলো নি, কোন দিক দিয়ে নিল বুঝাই গেল না, সুবহানাল্লাহ। আর আমার আল্লাহর জান্নাতে যাও, সুবহানাল্লাহ, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা, সুবহানাল্লাহ। চলো রে বাবা চলো, আল্লাহু আকবার। এই জন্য কোরআন পড়লে ঈমান বাড়ে। কোরআন পড়লে কি বাড়ে? ওয়াইযা তুলিয়াত আলাইহিম জাদাতহুম ঈমানা, ওয়াইযা তুলিয়াত আলাইহিম জাদাতহুম ঈমানা ওয়া জান্নাতিন আলফাফা, এবং ঘন উদ্যান সমূহ আমি বানিয়ে দিয়েছি তোমাদের জন্য। ওয়া জান্নাতিন আলফাফা, লাফুন থেকে লাফিফুন। এই পর্যন্ত আমাদের 8টা দলিল, 9টা দলিল শেষ হলো। এরে বান্দা, একটা মরুভূমি একটা গাছও ছিল না, এ তো পানি ছিল, সব জলে ভরা ছিল সারা পৃথিবী। আমি স্থল করে দিয়েছিলাম, সেখানে একটা গাছও ছিল না। আমি একটা একটা করে গাছ তৈরি করতে করতে আমি আবার আটলান্টিক মহাসাগরকে আবার মরুভূমি করে দিলাম, মরুভূমিকে আবার আফ্রিকার জঙ্গল করে দিলাম, আফ্রিকার জঙ্গলের মধ্যে সারা পৃথিবীর বড় বড় হিংস্র প্রাণীগুলা সেখানে জমা করে দিলাম। এছাড়াও হাজার হাজার বৃক্ষরোপণ করে আমাদের বাংলাদেশেও একটা বন আছে, কি নাম? সুন্দরবন না অসুন্দরবন? সুন্দরবনে মানুষ সুন্দর দেখতে যায়, ঘুরতে যায়, মানুষের টাকা খরচ করে যায়, সেখানে বনও দেখে, আবার বনের মধ্যে বনের পশুও দেখে, সুবহানাল্লাহ। বাঘ ঘুরতেছে, হরিণ ঘুরতেছে, বাঘে হরিণ ধরতেছে, এরকমভাবে দৌড়াইতেছে, সাপ বিচ্ছু সব কিছুই চলতেছে, নিরাপদে তাকে সুন্দরবনে সুন্দর করে ঘুরতে আসছে, সুবহানাল্লাহ। আবার আমাদের গাজীপুরের মধ্যে আছে কি বাগান? এটা সাফারি পার্ক করেছে, এটা তো কৃত্রিম পার্ক, তাই না? আবার আল্লাহ কুদরতির ভাবে ওখানে আবার একটা বাগান দিয়েছে, সেখানেও ঘুরতে যায়, জঙ্গলে যায় পিকনিক করে, এর মধ্যে কিছুই নাই, সুবহানাল্লাহ। গজারি গাছ আছে, কি গাছ? কি গাছ? এরকম মোটা মোটা গজারি গাছ, বসার জায়গা নাই, ধুলাবালু ভরা, ময়লা ভরা, এইটাই পিকনিক। আরে বোঝা নাই গেছো? ও আলফাফা ও জান্নাতিন আলফাফা, আমি গণ উদ্যানগুলো বানিয়ে দিয়েছি, আমি বেশি বেশি করে ঠালা দিয়েছি, বেশি বেশি করে বড় বড় গাছ দিয়েছি, গাছের ছায়ার মধ্যে বসতে বহুত মজা লাগে। কত বিল্ডিংয়ে বসলাম, কৃত্রিম টিনের নিচে বসলাম, ছাদের নিচে বসলাম, এতটা মজা লাগে না গাছের ছায়ার নিচে বসতে যত মজা লাগে, সুবহানাল্লাহ। সুতরাং বান্দারে, আমি দুনিয়ার মধ্যে জান্নাতের কিছু দৃশ্য বানিয়ে দিয়েছি, যাতে করে তোমার মনটা জান্নাতের দিকে মাইলান হয়ে পড়ে। ও জান্নাতিন আলফাফা, আমি গণ উদ্যান তোমার জন্য বানিয়ে দিয়েছি। এবার গাজীপুরের মধ্যে গজারি গাছ বানিয়েছে, সুবহানাল্লাহ। এবার গজারি গাছ কেন জানেননি? গজারি গাছ মানে কি জানেন? জানেন না, নিজে নিজে গজায়, এই জন্য এটার নাম দিছে কি? গজারি গাছ। কিচ্ছু বুঝেন না আপনারা, ফিকিরই নেই। কোথায় গেলে হাতি দেখছেন? দেখছি। কি করছে? ওটা
হাতি। এরপরে কইলাম হাতির কয়টা আঙ্গুল আছে আর কইতে পারবে। দেখছেন কারবারটা? তার মানে আন্দাইয়া আল্লাহর কুদরত দেখবে, তাও মনোযোগ দিয়ে দেখে না, অমনোযোগী। পড়া তো কি এসে গেছে, একটু তাদাব্বুর নাই, ফিকির নাই, আলফাজের তাহকিক নাই, মান্তেক নাই, বালাগাত নাই, নাহু নাই, সরফ নাই। হ্যাঁ, মুফাসসিরে কোরআন টাকা ওয়াজান্নাতিন আলফাফা, আমি গণ উদ্যান সমূহ বানিয়ে দিয়েছি, অর্থাৎ আমি এই পৃথিবীটার মধ্যে সাজিয়ে দিয়েছি। যেমনি ভাবে আমি জল দিয়েছি, এইভাবে স্থল দিয়েছি। সুবহানাল্লাহ। সুতরাং ভাইয়ারে, এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা দুই ভাগে ভাগ করেছেন। একটা ভাগ করেছেন জলে, আর একটা ভাগ করেছেন স্থলে। সুতরাং হানিমুন করতে নদীর মধ্যে যাইতে ভালো লাগে না পাহাড়ে যেতে ভালো লাগে? পাহাড়ে পাহাড়ে তো বাঘ আছে, ভাল্লুক আছে, সেখানে তো আরো হিংস্র প্রাণী আছে, তোমার খাইয়ে লইব। তাহলে কোন জায়গায় ভালো? নদীতে। এবার নৌকা ভাড়া লয়ে গেছে ঘুরতে। সুবহানাল্লাহ। কে দিয়েছে? এই সব মাদুমকে আদম করে দিয়েছে। এবার যদি আল্লাহর কোরআনের সমস্ত মাখলুক বলতেই থাকে সব কিয়ামতের কথা, তাহলে তো কোরআন বিরাট বড় লম্বা হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন আল আকিলু তাকফিহিল ইশারাতু, আল আকিলু তাকফিল ইশারাতু, ব্যাককলেরে জুতা দা মারলো হুশ হয় না। ব্যাককলে কি মারলে হয় না? মরা বেটারে জুতা দেখাই ভূত দূরের কথা, লাইতেইতে মাসিক থেকে মাগরিব পর্যন্ত নেওয়ার পরেও তার তো কোনো হুশ হবে না। আর জ্ঞানী মানুষে একটা চোখটু অঙ্গা দিছে, বড় করে চোখ দিয়ে তাকাইছে, লাল করছে, কানতে কানতে অস্থির হয়ে পড়েছে। কেন? তার ভিতরে হুশ আছে, বুদ্ধি আছে। এরে দুনিয়ার মানুষ, আমি এত কিছু বানায় রাখছি, এত বড় আসমান বানাইছি, বেগাইরে আমদিন তারাও নাহা। এই আসমানকে তুমি খুঁটি ছাড়া বানাইছি, দেখতেছ। জমিন বাসায় রাখছি, এর মধ্যে আছে, এর মধ্যে নদ নদী পাহাড় পর্বত, তুমি বিল্ডিং, সবকিছু আমি বাস্যর মধ্যে রেখেছি। আবার উল্টা করে থুয়ে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এক দৃষ্টিকোণ থেকে আমরা উপরের দিকে যদি হয়, তাহলে নিচে যারা আছে তারা কোন দিকে রে বাবা? উল্টা দিকে পাও দিয়ে হাঁটতেছে, পা হইলো এদিকে আর মাথা হইলো নিচের দিকে। সুবহানাল্লাহ। আর হেরা আমগো যখন দেখে, তো আমগো দেখে আমগো পা হইলো কোন দিকে রে বাবা? উপরের দিকে, মাথা হইলো নিচের দিকে। আমরাও হাঁটতেছি, গরু হাঁটতেছে, ছাগলও হাঁটতেছে। তুমি একটু চিন্তা করেও দেখলা না তোমাকে কিভাবে আকর্ষণ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের সাথে মিলিয়ে রেখেছে? সুবহানাল্লাহ। কিভাবে নদীতে আসে জোয়ার, কিভাবে আসে নদীদের মধ্যে ভাটা? কার হুকুমে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি, আল্লাহর জন্যই আসমানে জমিনে আল্লাহর বাদশাহী। তিনি যাকে যেইভাবে বলেন তেমনি হয়। সবকিছুকে তিনি বলেন কুন ফায়াকুন। সুবহানাল্লাহ। সুতরাং আমার আল্লাহ 10টা 8টা দলিল দিয়ে বললেন আল আকিলু তাকফিহিল ইশারাতু, এর আকলমান বুদ্ধির জন্য, বোঝার জন্য এইটাই যথেষ্ট। আর কত কম বলতে বলতে তো দুনিয়া পুরাটা তোর চোখের সামনে দিয়ে দিলাম। তুই মসনুদিকা সানেকে খুঁজা বের করে ল। সানে তার কুদরত দ্বারা সব কিছুকে সৃষ্টি করেছে। দেখোস না, আদমের ওজুদ ছিল না, আদমের ওজুদ করে দিলাম। দেখ না, তোর মার ওজুদ ছিল না, তোর মারে ওজুদ করলাম। তোর বাবা এবং মা দুনটাকে আমি কুদরত দ্বারা ওজুদ করে দিয়েছি। তোর কুদরত আমি ওজুদ দ্বারা, কুদরত দ্বারা করেছি। তোর মারও খবর নাই, তোর বাবারও খবর নাই। তোর বাবা বিদেশে চলে গেছে, জানেই না কি হয়েছে না হয়েছে। তোর মাও জানে না, কোনো খবরই নেই, বারবার বিদেশে দৌড়ায়, মার্কেটে দৌড়ায়। আমি আল্লাহ আপনাকে হেফাজত করেছি কারারিম মাকিন, নির্দিষ্ট একটা জায়গার মধ্যে আমি সুন্দর করে হেফাজত করে রেখেছি। এরপরে এই নুতফাকে আমি লালন পালন করেছি। ভাইয়া, সেখানে একটা নাপাক নিকৃষ্ট পানি গিয়েছিল, এই পানিটার থেকে আমি তোমাকে সৃষ্টি করেছি। পানির স্বভাব তো কখনো রক্ত হতে পারে না। রক্তের সাথে পানির সাথে মা বাইনাল মাশরিকাইনে সম্পর্ক, পশ্চিম ও পূর্বের সম্পর্ক। কখনো পানি রক্ত হয় না, আর রক্ত পানি হয় না। সুতরাং ভাইয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা মোতাজাতকে একসাথে মিলাই দিয়েছেন। পানিরে কি বানাইলেন? রক্ত বানাই দিলেন। আবার রক্ত আর গোস্ত কখনো এক সমান হয় না। আপনারা দেখেছেন রক্ত বের হয়ে মাটির মধ্যে চলে যায়, গোস্ত একটা অত্যন্ত শক্ত জিনিস। সুতরাং গোস্ত আর রক্ত এক নয়। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গোস্তকে আবার রক্তকে গোস্ত বানাই দিলেন। সুবহানাল্লাহ। আবার গোস্ত আবার হাড্ডি এক নয়, হাড্ডি এক প্রকারের জিনিস, গোস্ত আর এক প্রকারের জিনিস। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি গোস্তরে হাড্ডি বানাই দিলাম। ফাকাসাউনাল ইযামা লাহমা ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আমি তো বান্দারে তোমার গোস্তকে আমি হাড্ডি বানাইলাম, হাড্ডির উপরে আমি গোস্ত চড়াইয়া তোমার কত সুন্দর করে বানাইলাম। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আমার খালেক কত সুন্দর করে বানাইছে, তুই তো দেখোস না চোখে, তোর তো বুদ্ধি নাই, আকল নাই। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি তোমাকে পৃথিবীর মধ্যে চাঁদকে সুন্দর করে বানাইছি, বহু গোলাপ ফুল বানাইছি বহুত সুন্দর করে রঙে রঙে, আর তোমাকে বানাইছি সমস্ত ফুলের সেরা করিয়া। সুবহানাল্লাহ। গোলাপ ফুলে তো মুখ খুলে হাসতে পারে না, তার তো এত সুন্দর দাঁত নাই, সে তো প্রেমের ভালোবাসার কথা বলতে পারে না। বান্দা,
বান্দা আমি তোমাকে এত সুন্দর করে বানাইছি আর তুমি আমাকে ভুলে গিয়েছো। আল্লাহু আকবার। ওয়া জান্নাতিন আলফাফা, আমি ঘন উদ্যান বানিয়ে দিয়েছি রে বান্দা। শুধু উদ্যানই বানাই নাই, পর্বত দিয়েছি, আবার জল দিয়েছি, আবার স্থল দিয়েছি, আবার মরুভূমি দিয়েছি, আবার জলাশয় দিয়েছি। এই সব কিছু আমার সৃষ্টি, আমি স্রষ্টা। আমি মাদুম থেকে ওজুদের মধ্যে আনতে পারি। যেই সত্তা মাদুম থেকে ওজুদে আনতে পারে সে ওজুদের পরে আদা করতে পারে না, না পারে? শেষ, দলিল শেষ। একটু বিরতি দেই।